তারানাথতান্ত্রিক চরিত্রটিকে চেনেন না এমন মানুষ সত্যি দুর্লভ। এই কালজয়ী চরিত্রটি সৃষ্টি হয় প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। মাত্র 2টি গল্পের মধ্যে দিয়ে তিনি সকল পাঠকের পরিচয় করান তারানাথের সঙ্গে। স্বল্পায়ু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় এই চরিত্রটিকে এগিয়ে নিয়ে যান। নমস্কার, তারানাথকে নিয়ে তার একমাত্র উপন্যাস অলাচক্রের তারানাথতান্ত্রিক ও বিশালাক্ষীর আশীর্বাদ আজ আপনাদের শোনাব অন্ধকার অডিও স্টোরিতে। অমর কথা সাহিত্যিক তারাদাস বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় 1947 সালে। তারানাথতান্ত্রিক চরিত্র ছাড়াও তিনি লিখেছেন অজস্র ছোট ও বড় গল্প এবং কিছু উপন্যাস। তাঁর সাহিত্য জীবন সাজানো কাজল ও তৃতীয় পুরুষের মতন লেখা দিয়ে। তাকে আমরা হারাই 2010 সালে। আমাদের সবিনীত অনুরোধ আপনাদের কাছে, গল্পটি হেডফোন ব্যবহার করেই পুরোটা শুনবেন। দয়া করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন। আমরা আরও অনেক তারানাথের না শোনা গল্প খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আনতে চলেছি অন্ধকার অডিও স্টোরিজে। আশা করি বরাবরের মতো এবারেও আপনারা আমাদের পাশেই থাকবেন। গল্পের সমস্ত চরিত্রগুলিতে অভিনয় করা কলাকুশলীর নাম আজ আমরা জানাবো আমাদের গল্পের একেবারে শেষে। শুরু হচ্ছে অমর কথা সাহিত্যিক তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথতান্ত্রিক ও বিশালাক্ষীর আশীর্বাদ। আমাকে দাঁড়িয়ে পড়তে দেখে দীপদর্শনও দাঁড়িয়ে গেলেন। আমার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কি হলো ঠাকুরমশাই, দাঁড়িয়ে পড়লেন যে? বুঝলাম নীল আলোটা উনি দেখতে পাচ্ছেন না, না পাওয়ারই কথা। বললাম, কিছু না, আজ শুক্লপক্ষের একাদশী পড়ে গিয়েছে। চাঁদের আলো সামান্য হলেও থাকা উচিত ছিল, এত অন্ধকার হলো কিভাবে? আমার কথার উত্তরে দীপদর্শন বললেন, চাঁদ আকাশে আছে ঠাকুরমশাই, পশ্চিমে হেলে পড়েছে কিনা আমবাগানের আড়ালে বলে দেখতে পাচ্ছেন না। আমি এবারে দীপদর্শনের দিকে তাকিয়ে বললাম, বড় অন্ধকার তাই না? উত্তরে দীপদর্শন বললেন, যা বলেছেন, নিজের বাড়িটাই দেখতে পাচ্ছি না। এই জিনিসটা বরাবর আমাকে অবাক করেছে। স্পষ্ট সুন্দর নীল আলোয় উদ্ভাসিত হয়ে আছে মুখুজ্জি বাড়ি, কিন্তু আমি ছাড়া কেউই তা দেখতে পাচ্ছে না। আমার মানসিক শক্তি খানিকটা দীপদর্শনের মধ্যে সঞ্চারিত করে ওকে আলোটা দেখাতে পারতাম, কিন্তু এ ধরনের আধ্যাত্মিক অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার জন্য কিছুটা পূর্ব প্রস্তুতি থাকা দরকার, নইলে উনি আবার ভয় পেয়ে যেতেন। যাই হোক, বৈঠকখানায় বসে দেবদর্শন বললেন, সারা রাত তো জেগে, তাছাড়া কয়েকদিন ধরে আপনার পরিশ্রম তো কম যাচ্ছে না, একটু ঘুমিয়ে নেবেন নাকি? তখন ব্রাহ্ম মুহূর্ত, পূব আকাশে প্রাকুষার হালকা আভাস। বৈঠকখানার পাশে একটা বড় জগডুমুর গাছের ডালে ভোরের প্রথম দোয়েল পাখি ডাকতে শুরু করেছে। রাত্রিরে না ঘুমলেও ঠিক এই সময়টায় আর কোনো জড়তা থাকে না। ঈশ্বরের আশীর্বাদ হয়ে মনের ভেতরে কেমন একটা পবিত্রতা জেগে ওঠে, সকালের আলো ফুটে ওঠে। বললাম, না মুখুজ্জি মশাই, এখন আর শোবো না। উত্তরে দীপদর্শন বললেন, বসুন তাহলে, একটু গল্প করা যাক। আমিও শোবো না। রঘু, রঘু, তামাক দিয়ে যা। দুপুরে খাওয়ার পর দীপদর্শন বললেন, ঠাকুরমশাই, আপনার মাছ ধরার নেশা আছে? উত্তরে বললাম, খুব আছে। আমাদের গ্রামে আমি ছোটবেলা থেকে মেছো তারানাথ বলে বিখ্যাত। আচ্ছা, কেন বলুন তো? আমার প্রশ্ন শুনে দীপদর্শন বললেন, চলুন কাল তাহলে রানী দিঘিতে মাছ ধরা যাক। আমার শ্বশুরবাড়ির কয়েকজন আত্মীয়েরও আসার কথা আছে।
সবাইকে কাল রাত্রে লুচি আর মাছের কালিয়া খাওয়াবো। আচ্ছা, রানী দিঘি কোথায়? আমি জিজ্ঞাসা করলাম। দেবদর্শন বললেন, বেশি দূর নয়, ওই আম বাগানটার পেছনে। বেশ গাছপালার ছায়ায় ঢাকা সুন্দর পরিবেশ। মনের মতো পরিবেশ না হলে মাছ ধরে সুখ নেই। কি বলেন ঠাকুরমশাই? এই শেষের দফায় আমি দেবদর্শনকে একজন পাকা মেছুড়ে বলে চিনতে পারলাম। অনেক মাছ ধরাটা বড় কথা নয়, পরিবেশ এবং মাছ ধরার উদ্যোগটাই বড় কথা। বললাম, ঠিকই বলেছেন, দিঘিতে ভালো মাছ আছে, মানে টোপে ঠোকরায়। দেবদর্শন আমার কথা শুনে হাসলেন, তারপর বললেন, প্রচুর মাছ আছে। ও দিঘি জমিদার বাড়ির নিজস্ব সম্পত্তি, বাইরের কেউ ব্যবহার করে না। পালে পার্বণে জাল ফেলা হয়, প্রয়োজন মতো সামান্য মাছ রেখে বাকি আবার ছেড়ে দেওয়া হয়। এমন অনেক মাছ আছে যাদের ওজন 20-30 সের, গায়ে শ্যাওলা গজিয়ে গেছে। তবে টোপে ঠোকরাবে কিনা সে অনেকটা কপালের ব্যাপার। আমি বললাম, আচ্ছা, জাল ফেলে দরকার মতন মাছ ধরে নিতে পারেন তো? ছিপে যদি না আসে তাই আর কি। আমাকে থামিয়ে দেবদর্শন বললেন, না, আত্মীয়দের বলেছি নিজে মাছ ধরবো, এখন জাল ফেলাটা। বুঝলাম, এখন কিছু মাছ অন্তত নিজে না ধরলে শ্বশুরবাড়ির মানুষদের কাছে তার সম্মান থাকবে না। একটু ভাবনাও হলো, শরৎকালের এই সময়টায় চারে মাছ আসবে কি? এটা ঠিক মাছ ধরার সময় নয়। দেবদর্শন মানুষটি বড় ভালো, শখ করে নিজে মাছ ধরে আত্মীয়দের খাওয়াবেন। তাঁর এই সামান্য স্বাদটুকু পূর্ণ না হলে মনে ভারী দুঃখ পাবেন। কি আর করা যায়। বিকেলে ছায়া গাঢ় হয়ে এলে গ্রামের পথে একটু বেড়াতে বের হলাম। শরৎ সন্ধ্যার একটা আলাদা স্নিগ্ধ রূপ আছে। ঝোপঝাড় থেকে কেমন সুন্দর মিষ্টি গন্ধ বের হয়। মাথার উপর দিয়ে পাখিরা বাসার দিকে উড়ে যায়। মাঠে প্রান্তরে হালকা কুয়াশা জমে। ঈষৎ হিমে ছোঁয়া আর বেলা শেষের আলো হঠাৎই ফেলে আসা দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। একটা জিনিস কখনো লক্ষ্য করেছো? সন্ধ্যের সময় যত পাখি আকাশে ওড়ে তারা সব পূব থেকে পশ্চিম দিকে যায়। উল্টো দিকে খুব একটা কাউকে যেতে দেখবে না। হঠাৎ কোনো অজ্ঞাত কারণে পাখিরা দিনের বেলায় নিজেদের বাসার পূব দিকে ঘোরাফেরা করে। কি করে যে তারা দিক চিনতে পারে তা কি জানে। পথের বাঁকে এক জায়গায় একটা বড় আকন্দ গাছ, প্রায় আমার মাথা ছাড়িয়ে লম্বা। বড় বড় চাটালো ফাঁকাশে সবুজ পাতায় ভরপুর, একবারে প্রাণ শক্তি প্রকাশিত হয়েছে। সে গাছ থেকে বুড়ো আঙুলের মতো মোটা আর কোড়ে আঙুলের মতো লম্বা কিছুটা ডাল ভেঙে নিয়ে কোমরে গুজে রাখলাম। যাক, কাজ অন্তত কিছুটা এগিয়ে রইল। সন্ধে গাঢ় হওয়ার মুখে মুখুজ্জে বাড়ি ফিরে আসলাম। দেউড়িতে বসে বাতির কাজ পরিষ্কার করছিল রঘু। তাকে বললাম, রঘু, হাতের কাজটা শেষ করে আমাকে একটা নড়ুন এনে দিতে পারো? উত্তরে রঘু আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলে, আগে নরুন নখ কাটবেন? আচ্ছা, কালকে নলিন পরমাণিককে পাঠিয়ে দেবো? আমি বাধা দিয়ে বললাম, আরে কারুকে পাঠাতে হবে না, তুমি একটা নড়ুন আমাকে দিয়ে যাও। কিছুক্ষণ পরে রঘু এসে অতিথিশালার ঘরে একটা চকচকে নড়ুন আমাকে দিয়ে গেল। রাত্রে খাওয়ার পরে বসে বসে নড়ুন দিয়ে আকন্দ গাছের ডাল থেকে একটা ছোট্ট গণেশ মূর্তি আমি কুদে বার করলাম। আকন্দ কাঠ এমনি নরম, তাই খুব একটা অসুবিধে হলো না, দেখতেও বেশ ভালোই হলো। যদিও গণেশ মূর্তি বানানোর একটা সুবিধে আছে, নাদা পেট আর সামনে সুর দুলিয়ে দিলে গণেশ। খুব বড় শিল্পী হওয়ার দরকার পড়ে না, মোটামুটি আদল আনতে পারলেই জিনিসটা যে কি তা বোঝা যায়। পুজো উপলক্ষে কাছারি এখন বন্ধ। নায়েব মশাইকে বলেছিলাম একটা নীলের বড়ি আমাকে জোগাড় করে দিতে। উনি কাছারির দরজা খুলে লেখার কালি বানাবার একখানা বড় বড়ি আমাকে এনে দিয়েছিলেন বিকেলে। মাটির ভাঁড়ে কুজো থেকে জল ঢেলে তাতে বড়ি গুলে নীল কালি বানিয়ে তাতে গণেশ মূর্তিটা ভিজিয়ে রাখলাম খানিকক্ষণ। যখন তুললাম তখন সাদা আকন্দ কাঠ রং টেনে একেবারে কটকটে নীল হয়ে গিয়েছে।
তারানাথ সিগারেট ধরাবার জন্য থামল। জিজ্ঞাসা করলাম, আচ্ছা ঠাকুরমশাই, এই নীল গণেশ দিয়ে কি হয়? উত্তরে তারানাথ গম্ভীর গলায় বলল, নীল গণেশ খুব শুভকারী দেবতা। সঠিকভাবে আরাধনা করতে পারলে ওকে দিয়ে করানো যায় না এমন কোনো কাজ নেই। তোমাদের আগেও নীল গণেশের কথা অনেকবার বলেছি, তোমাদের হয়তো মনে নেই। যাই হোক, যে গল্প বলছিলাম, পরদিন সকালে জলখাবার খাওয়ার পর মুখুজ্জি মশাইয়ের ডাক এলো। সরঞ্জাম তৈরি, এবার মাছ ধরতে যাওয়ার কথা। কাছারি বাড়ির সামনে দেখি দীপদর্শন ব্যস্ত হয়ে কর্মচারীদেরকে কি করতে হবে তাই বোঝাচ্ছেন। একজন বৃদ্ধ 5-6 গাছা ছিপ নিয়ে দাঁড়িয়ে। মাটিতে ছড়িয়ে রয়েছে নানা রকমের কৌটো আর ভাঁড়, তা থেকে মনোমুগ্ধকর সব গন্ধ বার হচ্ছে। হঠাৎ সম্মিলিত গলার কোলাহল শুনে দেখি কয়েকজন ভদ্রলোক নিজেদের মধ্যে কথা বলতে বলতে এদিকেই আসছেন। বুঝলাম এরাই দেবদর্শনের শ্বশুর বাড়ির আত্মীয়। ঈদের সামনেই তিনি মাছ ধরে দেখাতে চান। রানীদিঘি সত্যি একটা বিশাল জলাশয়। এপার থেকে ওপারে দাঁড়ানো মানুষকে ভালো করে চেনাই যায় না। যেখানে মাছ ধরতে বসা হবে সেখানে বাড়ির মেয়েদের স্নান করার জন্য বাঁধানো ঘাট। কয়েকখানা প্রাচীন আম কাঁঠালের ছায়ায় স্নিগ্ধ হয়ে আছে সেই জায়গাটা। 2-4টে কলা পাতা পেতে দেবদর্শন মাছ ধরতে বসে গেলেন। একটু উঁচুতে পৈঠার ওপর শতরঞ্জি ভাঁজ করে বসলেন না অতিথিরা। সকাল বিকেলে সামান্য হিমের ভাব থাকলেও বেলা হবার সঙ্গে সঙ্গে রোদ্দুর বেশ চচ্চর করে বেড়ে ওঠে। কিন্তু এখানে সারাদিনই ছায়া থাকবে বলেই মনে হয়। ছুপ ছুপ শব্দ করে জলে চার ছড়াচ্ছেন দেবদর্শন। গন্ধে চারদিকটা মম করছে। একেবারে পুরুষ্টু কেঁচো দিয়ে টোপ গাঁথা হলো। শক্ত মুঠোয় ছিপ ধরে তীক্ষ্ণ চোখ করে বসলেন বটে, কিন্তু জমিদার মশাই আজ কতটা সফল হবেন সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রইল। গত 20 বছর ধরে মাছ ধরে আসছি, শরতের সকালে টোপে মাছ ঠোকরাতে খুব একটা দেখিনি। এবারে দেবদর্শন আমার দিকে তাকিয়ে বললেন, ঠাকুরমশাইও একটা ছিপ নিয়ে বসে যান না, শুধু শুধু দেখবেন কেন? উত্তরে বললাম, না, আজ আপনি ধরুন, আজ আর হাত লাগাতে ইচ্ছে করছে না। তোমাদের বলি, মাছ ধরতে ইচ্ছে করছিল না যে এমন নয়, কিন্তু ভাগ্যবশে ওর বদলে আমার ছিপে মাছ উঠলে উনি সেটা দেখে দুঃখ পেতেন। আর সত্যিকারের মেছুরে মাছ ধরা দেখতেও ভালোবাসে। উনি আর বিশেষ পিড়াপিড়ি করলেন না। আমিও দেবদর্শনের পিছনে একখানা কলা পাতা পেতে বসে পড়লাম। যা আশঙ্কা করেছিলাম তাই ঘটতে চলল। একেবারে দুপুর হওয়ার সময় পর্যন্ত একটা মাছও চারে এলো না। একসময় খানিকটা বিরক্ত হয়ে ছিপ গুটিয়ে রেখে উঠে দাঁড়িয়ে দেবদর্শন বললেন, চলুন ঠাকুরমশাই, খেয়ে আসা যাক, তারপর না হয় আবার বসা যাবে। ততক্ষণ চারটা আর একটু জমুক। দেখলাম আত্মীয়দের দলটাও একটু কেমন উসখুস করছিল। তারাও এবারে স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। দেবদর্শনের সঙ্গে বাড়ির দিকে হাঁটতে হাঁটতে একটু নিচু স্বরে বললাম, চিন্তা নেই, খেয়ে এসে বসুন, পাবেন। দেবদর্শন চমকে আমার দিকে তাকালেন, মুখে কিছু বললেন না। আমি একটু হাসলাম। প্রথম হেমন্তের বেলা চট করে পড়ে আসে। খাওয়ার পরেই আর দেরি না করে আবার রানীদিঘির পাড়ে ফিরে আসা হলো। ছিপ মুঠো করে বসে গেলেন দেবদর্শন। আর চোখে তাকিয়ে দেখলাম জমিদার মশাইয়ের সব আত্মীয়রাই এখনো এসে পৌঁছননি। আর যারা এসেছেন তারা এখন নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন। এদিকে কারোর তেমন মনোযোগ নেই। আমিও ধুতির ভাঁজে লুকিয়ে রাখা নীল গণেশের মূর্তিটা বার করে দেবদর্শনের মাথার ওপর দিয়ে দিঘির জলে ছুড়ে দিয়ে বললাম, সীতার্ক নির্মিতাং গণনাথাং পঞ্চায়েতকং ওং অন্তরিক্ষায়ং স্বাহা। দেবদর্শন চমকে উঠে ফিরে তাকালেন, তার চোখে বিমূঢ় দৃষ্টি। বললেন, কে কি ফেললো জলে? এ বাবা, মাছ পালিয়ে যাবে যে, এতক্ষণে হয়তো চার একটু জমে এসেছিল। দেবদর্শনকে অভয় দিয়ে বললাম, আরে ভাবনা নেই, ও আমি একটা জিনিস ফেলেছি। অবাক হয়ে দেবদর্শন আমার মুখের দিকে তাকিয়ে বলল, আপনি? সে কি, কি জিনিস? উত্তরে বললাম, ঘুরে বসুন মুখুজ্জি মশাই, বাঁ দিকে এরে ছিপের ফাতনা কাঁপছে। একেবারে বড় মাছ,
2-3 বার কেঁপে ফাতনা একেবারে নিতালি হয়ে গেল। হর্ষধ্বনি করে আত্মীয়ের দল উঠে দাঁড়ালো। ধনুকের মতন বেঁকে গিয়েছে ছিপ, মাছ ছুটছে দিঘির উত্তর পশ্চিম কোণ লক্ষ্য করে। কিরকির আওয়াজ করে ঘুরে যাচ্ছে হুইল। গতকাল তামা খেতে খেতে তার মাছ ধরার সরঞ্জাম আমাকে দেখিয়েছিলেন দেবদর্শন। কলকাতায় লোক পাঠিয়ে অনেক খরচা করে কিনে আনা মূল্যবান বর্মি বাঁশের ছিপ, বিলিতি হুইল আর বসি খাঁটি ইস্পাতের তৈরি, শক্ত মুগা সুতো, মথুরা থেকে আনানো ময়ূরের পাখার ফাতনা। যত বড় মাছই হোক একবার গাঁথলে আর সহসা ছাড়া পাবার কোনো উপায় নেই। প্রায় 1.25 ঘন্টা খেলাবার পর হুইল গুটিয়ে ঘাটের কাছে মাছটাকে টেনে আনলেন দেবদর্শন। তখন তার গা বেয়ে ঘাম ঝরছে, কিন্তু মুখ উজ্জ্বল। বড় মাছ গেঁথেছে এই খবর রটে যাওয়ায় রানীদিঘির পাড়ে একেবারে ভিড় জমে গিয়েছে। অনেকক্ষণ লড়ে যদিও মাছটা নির্জীব হয়ে পড়েছে, তবু জলের ভেতর ও জিনিস বাঘের মতন শক্তি ধরে। রঘু এবং আরো 3-4 জন লোক জলে নেমে পাঁজা কোলা করে জাপটে মাছটাকে ওপরে তুলে এনে ঘাটের পৈঠায় শুইয়ে দিল। অস্ফুট শব্দে ভিড়টা এসে ঝুঁকে পড়ল সামনে। একেবারে 14-15 ওজনের বিশাল লালচে রুই, একটা বাছুরের মতন বড়। সবাই নানা রকম প্রশংসাসূচক কথা বলছে, কেউ ফিতে এনে মাছটা মাপার কথা বলছে। আমি তাকিয়েছিলাম দেবদর্শনের দিকে। দেখলাম তিনি ভারী খুশি হয়েছেন। মানুষটির মনের মধ্যে কোনো ঘোরপ্যাচ নেই। এতটুকু কৃতিত্বেই ভদ্রলোক একেবারে তৃপ্ত। এবারে আমি দেবদর্শনকে বললাম, এতে হবে তো, নাকি আর একখানা ধরবেন? দেবদর্শন বললেন, না না, এতেই খুব হয়ে যাবে। আজ তো কেবল বাড়ির লোক আর এই এরা সব মিলিয়ে ধরুন 30 জন। মুড়ো আর আঁশ টাঁশ বাদ দিয়ে যদি 10 কি 11 মাছও পাই তাহলেও ভেসে যাবে। আর ধরা উচিত হবে না, কোনো কিছুর অপচয় করতে নেই। তারপর আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, সুন্দর মাছটা বলুন, এর মুড়োটা কিন্তু আজ আপনাকে খেতে হবে ঠাকুরমশাই। এবারে আমি দেবদর্শনকে বললাম, আরে সে কি, আমি কেন? নিয়ম জানেন না? মাছ যে ধরেছে মুড়ো যে তাকেই খেতে হয়। খানিকটা স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে দেবদর্শন বললেন, আহা, জানি জানি, সেই জন্যই তো মুড়োটা আপনি খাবেন। নিয়ম জানি বলেই তো এ কথা বলছি। আমরা দুজন কয়েক মুহূর্ত পরস্পরের দিকে তাকিয়ে রইলাম। তারপর আমি হেসে বললাম, বেশ তো, মুড়ো খেতে হয় তা খাবো, কিন্তু মাছটা আপনিই ধরেছেন। সবকিছু বাদ দিয়ে মোট 1250 মাছ পাওয়া গেল। পেট ভরে মাছ খেয়ে সবাই ভারী খুশি। কেবল লক্ষ্য করলাম খেতে খেতে দেবদর্শন হাসি হাসি মুখে আমার দিকে তাকাচ্ছিলেন। পরে 2 দিন ভালোই কাটলো। খাই দাই আর গ্রামের পথে পথে ঘুরে বেড়াই। সত্যি বলতে কি, এই কদিন আরামে থেকে আমার অভ্যেসটাই একেবারে খারাপ হয়ে গেল। আর বড়জোর 2 দিন, তারপরেই তো আবার আমাকে বেরিয়ে পড়তে হবে পথে। বাঁশবাগানের পাশ দিয়ে যে পথটা বেঁকে নদীর দিকে চলে গেল, সেই পথে সন্ধ্যের দিকে রোজই হাঁটতাম। 2 দিন পরেই পূর্ণিমা। রাঙা চাঁদটা পূব দিগন্তের একটু ওপরে ভেসে থাকে, দেবতাদের দেওয়া আকাশ প্রদীপের মতো। আমবাগানের ওপারে ঝোপঝাড়ের মধ্যে থেকে শিয়ালের দল একসঙ্গে ডেকে ওঠে। বর্ষা চলে যাবার পর জোনাকির ঝাঁক তখন বিদায় নিয়েছে। তবু দেরি করে রয়ে যাওয়া 2-10টা গাছগাছালির ফাঁকে ফাঁকেই জ্বলে নেবে। বাংলা পল্লী অঞ্চলের এই পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্য খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। শহুরে চালচলন আর ভাবধারা এসে ঢুকে পড়ছে গ্রামে। তোমরা যারা দেখছো তারা জানো, তোমাদের সন্তানেরা হয়তো এই জিনিস আর দেখতে পাবে না। লক্ষ্মী পুজোর দিন খুব ভোরে উঠে শিশির ভেজা ঘাসের পথে হেঁটে নদীতে স্নান করতে গেলাম। শ্রীপীঠে সুরপূজিতে শঙ্খ চক্র গদাহস্তে মহালক্ষ্মী নমো
হেমন্তের সকালে অবগাহন স্নান ভারী আরামের, একটা কেমন জানি পবিত্রতার বোধ এনে দেয়। গরুড়ারুড়ে কলুষুর ভয়ঙ্করী সর্বপাপহার দেবী মহালক্ষ্মী নমোস্তুতে। স্নান করে ফিরতেই রঘু এসে বলল, ঠাকুরমশাই, কর্তাবাবু বৈঠকখানায় এসে বসেছেন, আপনাকে ডাকছেন। আর আপনি আর জলখাবারটা ওখানেই করবেন। বৈঠকখানায় তাকিয়া হেলান দিয়ে আলবোলার নলে টান দিচ্ছেন দেবদর্শন। এই সকালেও তার স্নান হয়ে গিয়েছে। আমাকে দেখে বললেন, আরে ঠাকুর মশাই, বসুন বসুন। রঘু, এই ঠাকুর মশাইকে তামাক দিয়ে যা। তামাক এলো, মোচ করে টানছি। আর প্রায় সঙ্গে সঙ্গে এলো জলখাবার। খাটে ঘিয়ে ভাজা খাস্তা পরোটা, বেগুন ভাজা এবং এক থাবা সর, তার উপরে আবার মোটা করে চিনি ছড়ানো। বললাম, আরে এ কি, আমার একার জন্য কেন, আপনার কই? উত্তরে দেবদর্শন বললেন, আমি এখন খাবো না। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমায় আমি সারাদিন নির্জলা উপোস করি। রাত্রিরে একেবারে পুজোর পর অঞ্জলি দিয়ে প্রসাদ নেব। আপনি সংকোচ বোধ করবেন না, শুরু করুন। তারপর তামাকের নলে গোটা 2 লম্বা টান দিয়ে বললেন, আজ আপনাকে একটা মজার জিনিস খাওয়াব। আমি হেসে বললাম, আপনার সঙ্গে আলাপ হবার পর থেকেই তো কেবল নানা রকম খাবার খাচ্ছি, আজ আবার কি খাওয়াবেন? হাসি মুখে দেবদর্শন বললেন, আজকেরটা ঠিক খাবার বলা যায় না, বরং পানীয় বলতে পারে। একটু অবাক হয়ে বললাম, পানীয়? তার মানে? কিন্তু আপনি তো, মানে কি পানীয়ের কথা বলছেন? আমার কথা শুনে দেবদর্শন হাসলেন, তারপর বললেন, না না, ভয় নেই, কড়া কোনো পানীয় নয়। আপনাকে গড়গড়ির জল খাওয়াবো আজ। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, ঘুরঘুরির জল? সে আবার কি? মুখ থেকে নল নামিয়ে দেবদর্শন বললেন, একমাত্র শীতকাল ছাড়া আমাদের দেশে তেমন ঠান্ডা খাবার জল পাওয়া যায় না। গরমকালে মাটির জ্বালায় রাখা হলে কিছুটা ঠান্ডা হয় ঠিক, কিন্তু একেবারে বরফ জলের মতো তো আর হয় না। আমাদের এই পাড়া গায়ে বরফ পাওয়া যায় না, তাই কোনো ঘরোয়া উৎসবে অতিথিদের দাঁত শিরশির করা কনকনে জল খাওয়াবার ইচ্ছে হলে আমি গড়গড়ির জলের ব্যবস্থা করি। এবারে আমি বললাম, সে তো বুঝলাম, কিন্তু জিনিসটা কি, মানে হয় কিভাবে? আমার কথার উত্তরে একটু ভেবে দেবদর্শন বললেন, মোগল আমলে সম্রাটরা এই পদ্ধতিতে জল ঠান্ডা করতেন। একটা বড় পেতলের হাঁড়ির মধ্যে অর্ধেক ভর্তি করে জল ঢেলে তাতে বেশ কিছুটা সোডা মিশিয়ে দেওয়া হয়। কালী পুজো আসছে, গ্রামের ছেলেপুলেরা অনেকেই আতশবাজি তৈরি করে, তাই এই সময়টায় সারের দোকানে সোডা পাওয়া যায়। একটা কাঠের ডান্ডা দিয়ে ভালো করে ঘুঁটে দিলে জলটা বরফের মতো ঠান্ডা হয়ে যায়। এবার একটা জল ভর্তি সরু গলা ধাতুর পাত্র ওই হাঁড়ির মধ্যে বসিয়ে দিলে আধ ঘন্টার ভেতর সে জল কনকনে ঠান্ডা হয়ে যায়। ভরপেট খাওয়ার পর ঠান্ডা জল, আহা, ভারী তৃপ্তিদায়ক। কি বলেন? বলবার আর বিশেষ কি ছিল? দুপুরে আহারাদির পর গড়গড়ির জল খেয়ে হাতে নাতে ব্যাপারটা বুঝতে পারলাম। দেখলাম দেবদর্শনের সব অতিথিরাই সে জল খেয়ে একেবারে অবাক। দুপুরের পর থেকে মেয়েরা বসে গেলেন পুজো দালানের মেঝেতে চাল বাটা দিয়ে আলপনা দিতে। এই জিনিসটা আমাকে চিরকালই মুগ্ধ আর বিস্মিত করে। বাঙালি জীবনে যতই 12 মাসে 13 পার্বণ হোক, মাসে 15 দিন তো আর মেয়েদের আলপনা দেবার জন্য বসতে হয় না। তাহলে নিয়মিত অভ্যাস ছাড়া তারা এত সুন্দর আর নিখুঁত আলপনা দেন কি করে? পরিষ্কার মেঝেতে যেন জাদু বলে ফুটে উঠছে ছোট ছোট কুটির, তার দুপাশে কলা গাছ,
সামনে সরু পথ, সেই পথে লক্ষ্মীর পায়ের ছাপ আঁকা। তাছাড়া ধানের গোলা, ধানের ছড়া, পাশেই বসে রয়েছে গম্ভীর মুখ পেঁচা। বড় বড় কানওয়ালা সে পেঁচারা আসল পেঁচার চাইতেও দেখতে অনেক ভালো। সূর্য অস্ত গেল। পুরোপুরি অন্ধকার নামবার আগেই পূব দিগন্ত বেয়ে উঠে এলো সোনালি রঙের পূর্ণিমার চাঁদ। আমাকে বৈঠকখানার ঘরে বসিয়ে রেখে দীপদর্শন স্নান করতে গিয়েছিলেন। এবার স্নান সেরে গরদের ধুতি আর চাদর পরে এসে তিনি বললেন, চলুন ঠাকুরমশাই, পুজোর সময় হয়েছে। আমি উঠে দাঁড়াবার আগেই হঠাৎ বাইরে কিসের একটা হইচই শোনা গেল। ঘরে এসে ঢুকলো রঘু, সঙ্গে নায়েব মশাই এবং আরো কয়েকজন লোক। তারা যেন সবাই খুব উত্তেজিত, সবাই একসঙ্গে কি একটা বলতে চাইছে। দীপদর্শন খানিকটা অবাক হয়ে বললেন, কি হয়েছে? কি কি ব্যাপার? তারা কিছু বলবার আগেই ভিড়ের পেছন থেকে এগিয়ে এলো একজন মানুষ। সে উত্তেজনায় হাঁপাচ্ছে। লোকটি ভূষণ রায়। দীপদর্শন বললেন, এ কি ভূষণ? কি হয়েছে? গোলমাল কিসের? ঘরের মধ্যে একটা উৎকণ্ঠিত নীরবতা। কিন্তু দীপদর্শনের দিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম ভূষণ রায় কিছু বলার আগেই উনি উত্তরটা জেনে গিয়েছেন। খানিকটা উত্তেজিত গলায় ভূষণ রায় বললেন, হ্যাঁ রাজাবাবু, আপনি বিলিতির ডার্বির সেকেন্ড প্রাইজ পেয়েছেন, প্রায় ৮০,০০০ টাকা। এই একটু আগে টেলিগ্রামে খবর এসেছে রাজাবাবু। ৮০,০০০। বলতে বলতে ভূষণ রায় উত্তেজনায় কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ে দুহাতে নিজের মাথা ধরে রইলেন। হঠাৎ দেখলে মনে হবে তিনি এক্ষুনি একটা ভয়ানক খারাপ খবর পেয়েছেন। আসলে চরম শোক আর চরম উল্লাসের প্রকাশ অনেকটা একই রকম। বাইরে একটা সম্মিলিত গলার কোলাহল শুরু হলো। এইসব খবর বাতাসের মতন দ্রুত ছড়িয়ে পড়ে। যারা পুজো দেখতে আর প্রসাদ খেতে এসেছে তারা সবাই চেঁচাচ্ছে, জয় রাজাবাবু, জয় মা লক্ষ্মী। যারা দেরি করছিল তারাও খবর পেয়ে দলে দলে এসে ভিড় বাড়াচ্ছে। মানে ভূষণ রায় আসবার পথে খবরটা ছড়াতে ছড়াতে এসেছেন। দীপদর্শন আমার হাত দুটো একবার চেপে ধরলেন, তার চোখে বিস্মিত কৃতজ্ঞতার দৃষ্টি। তারপর বললেন, আপনি আপনি একটু বসুন, আমি একবার ভেতর থেকে আসছি। বাইরের গোলমাল শুনে ওরা হয়তো ভয় পাচ্ছেন। একটু বাদেই ভেতর থেকে উলুধ্বনি আর শাঁখের আওয়াজ ভেসে এলো। বুঝলাম দেবতার কাছে পারিবারিক কৃতজ্ঞতা প্রকাশ আরম্ভ হয়েছে। ভূষণ রায় এখনো মাটিতে বসে আছেন। মানুষটি এমনিতে নম্র আর নিরীহ হলেও কিন্তু বেশ বুদ্ধিমান। কথা বিক্রি করে যাদের খেতে হয় তাদের বোকা হলে চলবে না। কিন্তু বাস্তব ঘটনার আকস্মিকতায় তিনি বর্তমানে কেমন জানি থিতিয়ে গিয়েছেন। প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে বিগলিত অর্থহীন হাসি হাসছেন। জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভূষণবাবু, আপনার বিক্রি করা টিকিট এর আগে কখনো প্রাইজ পায়নি? মাথা নেড়ে ভূষণ রায় বললেন, না না ঠাকুরমশাই, এর আগে কখনো হয়নি, এই প্রথম। আমি জিজ্ঞাসা করলাম, ছোটখাটো প্রাইজও ওঠেনি কখনো? মানে ২-৫০০ কিংবা অমন জাতীয় কিছু? উত্তরে ভূষণ রায় একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না ঠাকুরমশাই, প্রাইজের টাকার কমিশন কখনো চোখেই দেখিনি। কেবল টিকিট বিক্রি করলে টাকায় ৬ পয়সা করে পাই, তাতে কি আর সংসার চলে? আমার ছাতা আর জামা জুতোর তালি দেখুন। বাড়ি গিয়ে টিকটিকে ছেলেপেলেগুলোকে দেখে আসুন, এবছর পুজোয় ওদের একটাও জামা দিতে পারেনি। হতাশ গলায় বললাম, এই টাকা থেকে আপনি কত পাবেন? ভূষণ রায় উত্তর দিলেন, কোম্পানি থেকে আর কত পাবো, বেশি নয়। বেশিরভাগটাই তো নিয়ে নেবে ওই কলকাতায় যে আসল এজেন্ট, সে। আমাকে ১,০০০-২,১ টাকা দেবে বোধহয়। কি আর করব, যা দেয় তাই অনেক। তবে রাজাবাবু খুব ভালো মানুষ, উনি কি আর কিছু দেবেন না? নিশ্চয়ই দেবেন, উনি আমাকে খুব ভালোবাসেন। এতক্ষণে দীপদর্শন ভিতর বাড়ি থেকে ফিরে এসে বসলেন। তক্তাপোষে তাকিয়ে হেলান দিয়ে বসে প্রথমেই বললেন, শোনো ভূষণ, এর থেকে ৫,০০০ টাকা আমি তোমাকে দেব। তোমার জন্যই তো ১,০০০ হোক প্রাইজটা আমি পেলাম।
ভূষণ রায় তার দিকে তাকিয়ে বললেন, না রাজা বাবু, আমার জন্য নয়, এই যে এই ঠাকুরমশাইয়ের জন্য। আমার টিকিটে তো কিছুই পেতাম না, ইনি বেছে দিয়েছেন বলেই না। ভূষণের কথার মাঝখানে কৃতজ্ঞ গলায় দীপদর্শন বলে উঠলেন, সে কথা ঠিক, সে কথা ঠিক। যাক, তোমরা এখন সবাই পুজোর মণ্ডপে যাও, আমিও আসছি। উপস্থিত লোকেরা টিকিট পছন্দ এবং বদলানোর ব্যাপারটা কিছুই জানে না, তার একটু অবাক হয়ে তাকিয়ে আছেন। ব্যাপারটাকে সামলে নেয়ার জন্য ভূষণ রায় বললেন, আরে চলো হে, চলো পুজোর জায়গায় চলো, রাজা বাবু একটু বিশ্রাম করে আসছে। চলো চলো চলো, পুজোর জায়গায় চলো। ভূষণ রায় গপ্পের লোক। বুঝলাম কিছুক্ষণের মধ্যেই টিকিট বদল করে নেবার ঘটনাটা একেবারে চারদিকে ছড়িয়ে পড়বে। এও বুঝলাম যে ওই কাল নয় পরশু সকালের মধ্যেই আমাকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। ভূষণ রায়ের গল্প শুনলে মানুষের স্রোত শুরু হবে। কারো সন্তান হয়ে বাঁচে না, কারো অম্লশূলের ব্যথা, কারোর ভাই মামলা করেছে, কেউ বাবার হঠযোগ শিখতে চায়। একেবারে পালানো ছাড়া কোনো গতি নেই। গল্প শুনতে শুনতে গল্পের মাঝখানে এবারে কিশোরী প্রশ্ন করল, পালাবেন কেন? আপনি কি ঈশ্বরের প্রতিবিধান করতে পারেন না? দেখলাম তারানাথ একটু অন্যমনস্ক হয়ে চুপ করে গেল। তারপর মৃদু গলায় তারানাথ বলল, হ্যাঁ, হয়তো পারি। বিশেষ যাবতীয় দুঃখ কষ্ট দূর করার ক্ষমতা যদি আমার থাকতো, তাহলে আমি অন্য সব কিছু ছেড়ে সে কাজেই লেগে পড়তাম। আসলে তা নয়। আসলে মধুসুন্দরী দেবী আর বীরভূমের শ্মশানের মাতু পাগলি আমাকে কিছু সাধারণ ক্ষমতা দিয়েছিলেন, খুব মাঝারি দরে সিদ্ধাই গোছের জিনিস। তা দিয়ে চটজলদি ভেলকি দেখানো চায়, কিন্তু তার চেয়ে বড় মাপের কিছু করা যায় না। এককালে টাকা উপার্জন করবার জন্য তাও করেছি। সে সময়টা তোমাদের সঙ্গে আলাপ হয়নি। আমার বাড়ির সামনে মারোয়ারিদের মোটর গাড়ির ভিড় লেগে থাকতো। বেশি ব্যবহারে আর অপব্যবহারে সে শক্তি চলে গেল। তারপর থেকে এই খারাপ সময় যাচ্ছে। সত্যি খারাপ সময় যে যাচ্ছে তাতে আর সন্দেহ কি। প্রথম যেদিন আমরা আলাপ করতে এসেছিলাম সেদিন আমাদের পাওনাদের ভেবে তারানাথ প্রথমে বাইরেই আসেনি। তার ছেলে এসে আমাদের কি প্রয়োজন তা জেনে গিয়ে ভেতরে খবর দিতে তারপর তারানাথ বেরিয়েছিল। মানুষ হিসেবে তার চরিত্র আদর্শ বা প্রশংসনীয় হয়তো নয়, কিন্তু তার ব্যক্তিত্বের একটা আশ্চর্য আকর্ষণীয় ক্ষমতা আছে। তার গল্প বিশ্বাস হোক বা নাই হোক, একেবারে শেষ না হওয়া পর্যন্ত উঠে আসার কোনো উপায় থাকে না। আপন মনে তারানাথ আবার গল্পটা বলতে শুরু করলো। উজ্জ্বল মুখে বাড়ির ভেতর থেকে ফিরে এলেন দীপদর্শন। বললাম, কি কেমন লাগছে? মানুষটি অত্যন্ত সংযমী। যে খবর তিনি একটু আগে শুনেছেন, অন্য কেউ সে সংবাদ পেলে কি যে করত তার কোনো ঠিক নেই। কিন্তু দীপদর্শন বাইরে কোনো উচ্ছ্বাস না দেখিয়ে সবাইকে বললেন, যাও, তোমরা পুজোর জায়গায় যাও, আমি আসছি। তক্তাপোষের এক পাশে বসে তাকিয়ায় কনুই রেখে হেলান দিয়ে দীপদর্শন তারপর বললেন, ঠাকুরমশাই, টাকাটা তাহলে পাইয়েই দিলেন? এসে বললাম, আরে আমি কেন? টিকিট বিক্রি করেছেন ভূষণ রায়, কিনেছেন আপনি, আর ঘোড়া দৌড়েছে বিলেতে, খবর এসেছে ডাক বিভাগের টেলিগ্রামে। এতে আমি কি করলাম বলুন দেখি? আমার কথার প্রত্যুত্তরে দীপদর্শন মিষ্টি করে হাসলেন। তার ব্যক্তিত্বের স্বরূপটাই মিষ্টি। তারপর বললেন, ওসব কথা থাক, আপনি কি করেছেন আমি তা জানি, কেবল কয়েকটা জিনিস ঠিক বুঝতে পারছি না। জিজ্ঞাসা করলাম, যেমন কি জিনিস? আবছা আবছা বুঝতে পারছি অমর জীবনের ছড়ার সঙ্গে টিকিটের নম্বরের একটা কিছু যোগাযোগ আছে, নইলে ভূষণ রায়ের পছন্দ করে দেওয়া টিকিট আপনি বদলাতে বলবেন কেন? আচ্ছা, ছড়াটার মানেই বা কি? আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন দীপদর্শন। এবারে আমি বললাম, মুখুজ্জে মশাই, অমর জীবন ছড়ার মধ্যে যে সংকেত ব্যবহার করেছিল সেটা একটা পুরনো ধাঁধা। আমাদের ছোটবেলার দেশঘরে খুব প্রচলিত ছিল। নানা রকম চেহারায় এই ধাঁধা বাসর ঘরে কিংবা বাড়িতে জামাই এলে তাকে ঠকানোর জন্য ফিরে ফিরে দেখা দিত। ছোটবেলায় ধারাপাত পড়েছেন তো? ধারাপাতে প্রথম দিকে একে চন্দ্র দুয়ে পক্ষ কবিতাটা মনে আছে?
অমর জীবনের ছড়ার মূল সংকেত ওই ধারাপাতের কবিতাই। দেবদর্শন অবাক হয়ে বললেন, ইয়ে মানে ঠিক বুঝতে পারছি না ঠাকুর মশাই, আর একটু খুলে বলবেন? আমি বললাম, কবিতাটা মনে করুন। দিকে দিকে সাগরেতে ভাই, চোখে চোখে চাঁদ খুঁজে পাই। দিক কখানা? চারটে তো, পূর্ব পশ্চিম আর উত্তর দক্ষিণ। তাহলে দুবার দিক, অর্থাৎ চার চার। ঠিক আছে? পরের কথা সাগরেতে। সাগর কটা? সমুদ্র হলো 7টা। তাহলে এ পর্যন্ত কি হলো? দিক দিক সাগর, অর্থাৎ 4 4 7। বুঝাতে পারছি? পরের লাইনে ছড়ায় বলছে, চোখে চোখে চাঁদ খুঁজে পাই। 3 নেত্র, অর্থাৎ পরপর 2টো 3 হবে, আর চাঁদ তো একটাই। কাজেই পুরো সংখ্যাটা দাঁড়ালো 4 4 7 3 3 1। আপনি তো এর 4খানা আগের নম্বরের টিকিট নিচ্ছিলেন, নিলে একটুর জন্য প্রাইসটা হাতছাড়া হয়ে যেত। আমি কেউ না মুখুজ্জে মশাই, পুরস্কারটা আপনার ভাগ্যই আপনাকে পাইয়ে দিয়েছে অমর জীবনের মাধ্যমে। কিছুক্ষণ এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে রইলেন দেবদর্শন, তারপর বললেন, অমর জীবন কে ঠাকুর মশাই? বললাম, আমি জানি না মুখুজ্জে মশাই, এই প্রশ্নের উত্তর সত্যি আমি জানি না। এই প্রশ্ন আপনি আগেও করেছেন আমায়, উত্তর জানা থাকলে আমার আনন্দ হতো। আর কিছু কিছু প্রশ্নের উত্তর না জানাই থাক না, তাতে জীবন সরস থাকে, জীবনে বিশ্বাস থাকে, আনন্দ থাকে। সব জেনে ফেলতে নেই। চলুন, পুজোর সময় হলো, আপনার জন্য সবাই এখন অপেক্ষা করছে। দেবদর্শনকে পুজোর মণ্ডপে আসতে দেখে সবাই হর্ষধ্বনি করে উঠে দাঁড়ালো। সেদিনকার পুজোর পরিবেশই আলাদা। অকস্মাৎ ঘটে যাওয়া কোনো অলৌকিক ঘটনা, অন্তত আমরা সঠিক ব্যাখ্যার অভাবে যাকে অলৌকিক বলে মনে করি, তা মানুষের মনে বিশ্বাস আর ভক্তির জোয়ার এনে দেয়। সেদিনও তাই হয়েছিল। এবারে আমি বললাম, তাতে আর অন্যায় কি? রোজকার জীবনে যা ঘটে না, তেমন অদ্ভুত কিছু চোখের সামনে ঘটতে দেখলে মানুষ তো আপ্লুত হবেই, তাই না? একটা পাসিং শো ধরিয়ে তারানাথ বলল, সাধারণভাবে কথাটা ঠিকই, কিন্তু ওই বিশ্বাস আর আবেগের প্রকৃত কোনো মূল্য নেই। কিশোরী বলল, কেন এ কথা বলছেন কেন? হয়তো আশ্চর্য বা অলৌকিক কিছু দেখে বিশ্বাস বা ভক্তির ভাব জেগে উঠেছে, কিন্তু তাতেই ওই বিশ্বাস কি মিথ্যে হয়ে যাবে? না মশাই, এই যুক্তি কিন্তু আমার মনে ধরছে না। উত্তরে মৃদু হেসে তারানাথ বলল, মিথ্যে হয়ে যাবে এমন কথা বলছি না, কিন্তু সরল বিশ্বাসের মূল্য তার সারল্যেই। কিছু পাবো বলে আমরা ঈশ্বরে বিশ্বাস করি না, ঈশ্বরে বিশ্বাস করতে ভালো লাগে বলেই তা করি। যদি কেউ অন্যরকম করে তবে তা দোকানদারি, মানে বাবা সম্পত্তি পাবো তাই বাবাকে ভালোবাসি, এ কেমন কথা? এবার কিশোরী বলল, সেই আশা কি মনের কোণে একটু থাকে না? গম্ভীর গলায় তারানাথ উত্তরে বলল, থাকলে সে কেমন ভালোবাসা তা তুমিই ভেবে দেখো। জানি যে কোনো ভালোবাসাই শেষ পর্যন্ত স্বার্থের উপর ভিত্তি করেই দাঁড়িয়ে থাকে। এমনকি মাও যে শিশুকে ভালোবাসেন, তাও এই ভালোবাসার পরিবর্তে বাৎসল্যের রসঘন ও তৃপ্তিদায়ক অনুভূতি হয় বলেই। তবু নিছক বৈষয়িক স্বার্থের চেয়ে কি তা ভালো নয়? কোনো না কোনো আসক্তি যদি জীবনে থাকতেই হয়, তাহলে ঈশ্বরের নিষ্কাম আসক্তি থাকুক। আলোচনার গতি দেখে ভিতরে ভিতরে ক্রমাগত উদ্বিগ্ন হয়ে উঠছিলাম। কিশোরীটা চিরকালেরই বুদ্ধিহীন কুতার্কিক। বেশ জমাট গল্পের স্রোত বয়ে চলেছে, হঠাৎ এর মধ্যে নৈয়ায়িক আচার্যে সদসৎ বিচার না আনলে কি চলতো না? এখন তর্ক জমে উঠলেই গল্প ডুবে যাবে। বললাম, সে তো ঠিকই, খুবই ন্যায্য কথা। যাই হোক, অমর জীবনের রহস্য কি শেষ পর্যন্ত ভেদ হয়েছিল? উত্তরে তারানাথ বলল, না, অমর জীবনের কাহিনী এখনো চলবে। একটু বিস্মিত হয়ে তারানাথের দিকে তাকালাম। দেখলাম তারানাথ ও প্রসঙ্গে আর কিছু বলল না বটে, কিন্তু কেমন করে যেন স্পষ্ট বুঝতে পারলাম সে কি বলতে চায়। মানব সভ্যতার ইতিহাসের সঙ্গে বোধ করি অমর জীবনের গল্পটা মিলেমিশে রয়েছে। হঠাৎ কোথাও তো তা শেষ হবার নয়। আমি বললাম, এই গল্পের তাহলে এখনো অনেক বাকি, তাই তো?
উত্তরে তারানাথ নির্লিপ্ত গলায় বলল, অনেক। আজকে তো শেষ হবেই না। যতদিন বাঁচব একটু একটু করে বলে গেলেও হয়তো শেষ হবে না। তা সে যাই হোক, আপাতত দেবদর্শন মুখুজ্জের অংশটুকু বলে শেষ করি। তারপর আবার কোনো একদিন এইসব বিষয়ে অন্য কোনো কথা হবে। তোমরা তো রীতিমতন আতঙ্কে থাকো, এই বুঝি তারানাথের সব নতুন গল্প ফুরিয়ে গেল। যাই হোক, তোমরা পানি ফল তো খেয়েছো নিশ্চয়ই। পুকুরে পানি ফলের ঝাঁক দেখেছো কখনো? এর আগেও লক্ষ্য করেছি হঠাৎ হঠাৎ তারানাথ এরকম কথার গতি পরিবর্তন করে থাকে। হেসে বললাম, দেখেছি। আরে আমারও তো গ্রামেই বাড়ি। কেন বলুন তো? তারানাথ হেসে বলল, পানি ফলের ঝাঁক অর্ধেক পুকুরে ছেয়ে থাকে, কিন্তু যে কোনো একটা জায়গা ধরে টান দিলে সবটা একসঙ্গে নড়ে ওঠে। আমাদের বেঁচে থাকাও ঠিক তাই। আলাদা ঘটনা বলে কিচ্ছু হয় না, সবকিছু সবকিছুর সঙ্গে সম্পর্কিত। আমি, তুমি, দেবদর্শন, অমর জীবন, মৃত্যু, হাসি, কান্না, সব। তোমাদের এখনো বয়স অল্প, পরে নিজেরাই সব বুঝতে পারবে। ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালায় সিগারেটের দগ্ধাবশিষ্টটুকু গুজে দিয়ে তারানাথ শুরু করলো, সেদিন পূর্ণিমার আলোয় চারদিক ভেসে যাচ্ছে। তেমন জ্যোৎস্না তোমরা শহরে কখনো দেখবে না। পাখিরা সকাল হয়ে গিয়েছে মনে করে ডাকতে আরম্ভ করে। একটা ঈষৎ শীত শীত ভাব পরিবেশে, অথচ পুরো ঠান্ডা তখনও পড়েনি। এখানে ওখানে কাশের গুচ্ছ চাঁদের আলোয় দেখাচ্ছে যেন রূপোর মেঘ। পুজো মণ্ডপে বড্ড ভিড়। তাছাড়া আজ দেবদর্শনের প্রাইজ পাওয়ার ব্যাপারটা সর্বত্র একটা উত্তেজনা তৈরি করেছে। ভূষণ রায় আর আমাকে দেখলেই লোকে কথা বলবার জন্য দাঁড়িয়ে পড়ছে। তার চেয়ে ভিড় থেকে দূরে আপন মনে থাকাই ভালো। মুখুজ্জে বাড়ির বাঁদিকে নদীতে যাবার পথের মুখে একটা পুরনো ভাঙা মন্দির। জ্যোৎস্নায় দেখাচ্ছে যেন হালকা জল রঙে আঁকা ছবি। সেদিকে তাকিয়ে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ মাথার উপর দিয়ে নিঃশব্দে ডানা মিলে একটা বেশ বড় সাদা লক্ষ্মী পেঁচা উড়ে গিয়ে মন্দিরের চূড়ায় বসল। মন্দিরটা মুখুজ্জে পরিবারের পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত। বর্তমানে আর্থিক কারণে কিছুটা ভগ্ন দশাপ্রাপ্ত হলেও একজন পুরোহিত সেখানে নিত্য পূজা করে আসেন। সন্ধেবেলা আরতি হয়। মন্দিরের প্রতিষ্ঠাতা দেবী বিশালাক্ষী, কালো পাথরের মূর্তি, তার ভারী প্রশান্ত মুখ। ঠিক আজকের দিনেই বংশের অধিষ্ঠাত্রী দেবীর মন্দিরের উপর লক্ষ্মী পেঁচার উড়ে বসাটা একটা ভারী সুলক্ষণ। মৃদু পায়ের আওয়াজ শুনে পাশে তাকিয়ে দেখি কখন দীপদর্শন এসে দাঁড়িয়েছেন, হাত জোর করে প্রণাম করছেন মন্দিরের দিকে মুখ করে। তার মুখ উদ্ভাসিত। বললাম, প্রণামটা কি পেঁচাকে? দীপদর্শন হেসে বললেন, না, দেবীকে। তবে ঈশ্বরের প্রকাশ সর্বজীবে, পেঁচাকে প্রণাম করলে অন্যায় কি? আমি বললাম, অন্যায় আর কি? যে স্তরে উঠলে এই উপলব্ধি হয় সেখানে পৌঁছলে সবাই সমান। আর পেঁচা প্রাণীটিও বেশ সুন্দর। দীপদর্শন কেবলমাত্র দুধে বৈষয়িক জমিদারি নন, সে কথা তো আগেই বলেছি। মানুষটার ভেতরে কবিত্ব আর সৌন্দর্য মিশে গিয়ে চমৎকার একটা স্নিগ্ধ রসায়ন তৈরি করেছে। তিনি বললেন, পুজো মণ্ডপে বেজায় ভিড় জমেছে, আপনাকেও দেখতে পেলাম না। ঠিক বুঝেছি আপনি এখানে এসে দাঁড়িয়ে আছেন, তাই আমিও চলে এলাম। কি অপূর্ব জ্যোৎস্না ফুটেছে দেখেছেন? এই দেখো, ইনি আবার একা চললেন কোথায়? এবারে দেবদর্শনের নির্দেশ করা জায়গায় আমার চোখ পড়ল। দেখলাম জমিদার বাড়ি থেকে বেরিয়ে এক ঘোমটা দেওয়া বউ মানুষ পায়ে চলা সুরি পথটা দিয়ে বিশালাক্ষী মন্দিরের দিকে চলেছেন। বোধহয় মুখুজ্জে গিন্নি। মন্দিরের প্রণাম করে তারপর পুজোর জায়গায় যাবেন। এবারে আমি বললাম, বউঠান না? দীপদর্শন বললেন, হ্যাঁ, কিন্তু একা যাচ্ছেন কেন? বাড়ির বাকি মেয়েরা কই? উত্তরে বললাম, হয়তো বাকিরা পেছনে আছেন। এবারে দেখলাম দেবদর্শনের স্ত্রী কিন্তু মন্দিরের পৈঠায় বা চালাতে দাঁড়িয়ে প্রণাম সারলেন না, একেবারে সিঁড়ি বেয়ে উঠে মন্দিরের মধ্যেই ঢুকে গেলেন। আমরা এখানে দাঁড়িয়ে থাকলে বেরোবার সময় উনি আমাদের দেখতে পাবেন, ওর অস্বস্তি হতে পারে। সে কথা ভেবে আমি বললাম, চলুন মুখুজ্জে মশাই, নদীর দিক থেকে একটু ঘুরে আসি।
তোমাদের আবারও বলছি, সেসব দিনের কথা ভাবলেও এখনো বুকের ভেতরটা কেমন করে ওঠে। জ্যোৎস্না এত সাদা ধবধবে যে নদীর ধারে সাদা বালির চরে দাঁড়িয়ে সময়টা দিনের বেলা বলে ভুল হয়। খুব হালকা বাতাসে চড়ে গজিয়ে ওঠা কাশগুচ্ছ মৃদু মৃদু তুলছে, কট কট করে ডাকছে কি একটা নিশাচর পোকা। তখন বয়স অল্প, পৃথিবী বিশাল, শরীর নিরোগ, প্রকৃতি সুন্দর, ঈশ্বর তার সিংহাসনে আসীন এবং দুনিয়ার সবকিছু ঠিকঠাক চলছে। তখন অমর ছিলাম, পৃথিবীতে কোনো গ্লানি ছিল না, কালো রং ছিল না, বুক ভরা অকারণ আনন্দ ছিল। মৃত্যু ছিল আবছা জনশ্রুতি, সে বাংলাও আর নেই। আমার এই কথাকে জীবনের পেছন দিকে ফিরে তাকিয়ে ক্রূরের স্বাভাবিক হাহাকার বলে মনে করো না। তখন দিনকাল সত্যি অন্যরকম ছিল। মনের ভেতরে সেই আনন্দ মিশিয়ে শরৎ রাত্রি অপরূপ হয়ে উঠত। যুগ যুগ ধরে শারদ পূর্ণিমার রাত্রির সঙ্গে উৎসবে একটা সম্পর্ক আছে বলে কিনা জানি না, এই রাত্রিটার একটা মায়াময় রূপ আছে। দীপদর্শনের বড় গুণ, তিনি অকারণে কথা বলে পরিবেশের গাম্ভীর্য নষ্ট করেন না। কাশফুলে ঢাকা জ্যোৎস্না মাখা সাদা বালির চরে দুজনে বেশ কিছুক্ষণ পায়চারি করলাম, কিন্তু দীপদর্শন একটা কথাও বলে পরিবেশের মাধুর্য নষ্ট করলেন না। কিছুক্ষণ পরে আমি বললাম, চলুন এবার ফিরে যাই, বোধহয় পুজো এতক্ষণে শেষ হয়ে এলো। ফিরবার সময়ে আমাদের ডান দিকে বাঁশঝাড়ের পাশে বিশালাক্ষী মন্দিরটা চোখে পড়ল। তার ওধারে মুখুজ্জে বাড়ি, আর বাঁদিকে পথ থেকে একটু ভেতরে পুজো মণ্ডপ। পুজোর জায়গায় ঢুকবার মুখে দেবদর্শন হঠাৎ থমকে দাঁড়িয়ে নিজের বাড়ি থেকে আসা পথের দিকে তাকিয়ে একটু অবাক গলায় বললেন, এ কি, এদের আজ হলো কি, বারবার কোথায় যাওয়া আশা করছে? তাকিয়ে দেখলাম মুখুজ্জে গিন্নি বাড়ির অন্য মেয়ে বউদের সঙ্গে চলেছেন পুজো মণ্ডপে। মানে খানিকক্ষণ আগেই তিনি বিশালাক্ষী মন্দিরের প্রণাম করে বাড়ি ফিরে গিয়েছিলেন, এখন আবার সবাইকে নিয়ে পুজো দেখতে যাচ্ছেন। পুজো শেষ হয়ে গেল। পুরোহিত শান্তি জল আর চরণামৃত দিলেন সবাইকে। দেখলাম ওদিকে কয়েকজন কর্মচারী প্রসাদ বিতরণ শুরু করেছে। ছোট ছোট চিরা কলা পাতার টুকরোয় নানা রকম কাটা ফল আর কিছু মিষ্টি আর সন্দেশ। খিচুড়ি ভোগ একটু বেশি রাত্রিরে শুরু হবে। বাচ্চারা সামিয়ানার নিচে ছোটাছুটি করছে, বয়স্করা নিজেদের মধ্যে গল্পগুজবে ব্যস্ত। আমরাও বৈঠকখানায় ফিরে এলাম। লক্ষ্য করলাম কোনো এক কারণে দেবদর্শনের ভ্রুজোড়া কুঁচকে রয়েছে। কিছু একটা ভাবছেন ভদ্রলোক মনে মনে। রঘু খানিকক্ষণ পরে এসে তামাক দিয়ে গেল। তামাক টানতে টানতে এটা সেটা গল্প করছি, কিন্তু দেবদর্শনের মুখের গম্ভীর ভাবটা কিছুতেই যাচ্ছে না। হঠাৎ উনি আমাকে বললেন, ঠাকুরমশাই, আমার স্ত্রী যখন প্রথমবার একা বিশালাক্ষী মন্দিরে পুজো করতে যাচ্ছিলেন, তখন তার হাতে কিছু ছিল কি? অকস্মাৎ এই প্রশ্নে একটু অবাক হয়ে বললাম, হাতে? আমি তো ঠিক খেয়াল করিনি। দাঁড়ান, একখানা ডাঁটাওয়ালা পদ্ম ছিল বোধহয়, তাই না? দীপদর্শন বললেন। আর দ্বিতীয়বার? হ্যাঁ। উত্তরে বললাম, হ্যাঁ, তখন তো হাতে বোধহয় পুজোর ডালা ছিল। কিন্তু কেন এই প্রশ্ন করছেন কেন? দীপদর্শন যেন কিছুটা আপন মনেই বললেন, তাহলে পদ্মটা উনি কোথায় রেখেন? পরে তো হাতে ছিল না। এই সামান্য ব্যাপারে দীপদর্শন ব্যস্ত হচ্ছেন কেন তা বুঝতে পারলাম না। বললাম, ডালাতেই রাখা ছিল হয়তো, পাশ থেকে আর দেখা যায়নি তাই। উত্তরে একটা দীর্ঘশ্বাস ফেলে দেবদর্শন বললেন, তাই তাই হবে হয়তো, অন্ধকারে বুঝতে পারিনি, নইলে আর যাবেই বা কোথায়? মানুষের একটা না একটা বাতিক থাকেই। ভেবে মজা লাগলো, দেবদর্শনের মতন বিচক্ষণ বুদ্ধিমান লোক এই সামান্য একটা বিষয় নিয়ে এতক্ষণ মাথা ঘামাচ্ছেন। নিমন্ত্রিতদের খাওয়া মিটতে মিটতে অনেক রাত্রির হয়ে গেল। এই পরিবারের নিয়ম, বাইরের কারোর খাওয়া বাকি থাকলে বাড়িতে কেউ তখন খেতে বসবে না। আমরা বৈঠকখানাতে বসেই তামাক খাচ্ছিলাম।
রাতের 1টা কি 1:30 নাগাদ রঘু এসে দেবদর্শনকে বলল, চলুন কর্তামশাই, খাবার জায়গা হয়েছে। ভেতর বাড়ির বারান্দায় খেতে বসলাম দুজনে। কলা পাতায় করে খাওয়া। মুখুজ্জে বাড়ির রীতি অনুযায়ী পুজোর প্রসাদ ধাতু পাত্রে পরিবেশন করা হয় না। খিচুড়ি, 5 রকম ভাজা, 5 মিশালি একটা ঘন্ট, তার মধ্যে আলু, কচু, বেগুন, থোড়, পালং পাতা, চাল কুমড়ো সবই আছে। তারপর লুচি আর পায়েস। একটা জিনিস বারবারই দেখেছি, পুজোর ভোগ হিসেবে যে খিচুড়ি রান্না হয় তার স্বাদ অদ্ভুতভাবে আলাদা হয়। বর্ষার দিনে গরম খিচুড়ি আর ডিম ভাজা খাওয়ার ইচ্ছে অনেকবার হয়েছে, খেয়েওছি অনেকবার। চড়ুই ভাতি কিংবা পোশলার খিচুড়ি রান্না হয়েছে বহুবার। সেসব রান্না পেট ভরে খেয়েছি। রান্না নিশ্চয়ই ভালোও হয়েছে, কিন্তু সে অন্য রকমের ভালো। পুজোর ভোগের যে স্বাদ তাতে পাবে না। কিশোরী এবারে বলল, তার কারণ আমাদের মনের ধর্ম পাওয়া। বৃষ্টির দিনে বা কৌশলের রান্নাঘরে যখন রান্না করা হয় তখন একটা আড্ডা বা হুল্লোড়ের ভাব আমাদের মনে থাকে, ঠিক কি না? আর কিন্তু পুজোর সময় যখন রান্না করা হয় তখন মনে একটা আলাদা ধর্মীয় সচেতনতা কাজ করে। তো এইটাই হচ্ছে পার্থক্য, এখানেই পার্থক্যটা। নইলে আপনিই ভাবুন না মশাই, একই চাল ডাল মশলায় তৈরি খাবারের স্বাদ আবার আলাদা হতে যাবে কেন? উত্তরে তারানাথ বলল, তাই হবে হয়তো। যাক, গল্পটা শোনো। মাথা নিচু করে খেয়ে যাচ্ছি। বুঝতে পারছি রান্নাঘরের দরজার পাশে মুখুজ্জে গিন্নি দাঁড়িয়ে রয়েছেন। অতিথির খাওয়ার সময় গৃহকর্ত্রীর উপস্থিত থাকা এসব বনেদি বাড়ির নিয়ম। হয়তো তিনি কথা বলবেন না, কোনো ছোট মেয়ে বা কর্মচারীর মাধ্যমে কি লাগবে তা জিজ্ঞাসা করে নেবেন, কিন্তু নিজে আড়ালে দাঁড়িয়ে সমস্ত সময়টা তদারক করবেন। আমার ক্ষেত্রে অবশ্য পরিস্থিতি একটু অন্যরকম হয়ে দাঁড়িয়েছিল। পরপর 2বার কিছুদিনের ভেতরে সে অতিথি হওয়ায় মুখুজ্জে গিন্নির সহজ মাতৃত্বপূর্ণ চরিত্রের জন্য আর লটারির প্রাইজ পাবার টিকিটটা যে আমি বেছে দিয়েছি সে খবরটা রাষ্ট্র হয়ে পড়ায় আমাকে একান্ত আপন জন বলে ভাবতে শুরু করেছে। খেতে খেতে দেবদর্শন বললেন, বিশালাক্ষী মন্দিরে প্রণাম করে আবার ফিরে গিয়েছিলে কেন? সবাইকে নিয়ে একেবারেই তো গেলে পারতে। লক্ষ্য করলাম দরজার আড়ালে একটুখানি বিস্মিত নীরবতা। তারপর মুখুজ্জে গিন্নি একটু অবাক গলায় বললেন, বিশালাক্ষী মন্দিরে? কই, সেখানে আমি যাইনি তো। খাওয়া থামিয়ে মুখ তুলে তাকালেন দেবদর্শন। যাওনি? কি বলছো তুমি? ঠিকই তো বলছি। বাড়ির মেয়েরা মিলে যখন পুজোর জায়গায় যাচ্ছি তখন তো তোমার সঙ্গেই দেখা হলো রাস্তায়। তুমি আর ঠাকুরমশাই মিলে নদীর ধারের পথ দিয়ে তো ফিরছিলে তখন। আমাদের দেখে বাঁশঝাড়ের তলায় দাঁড়িয়ে ওকে কি যেন একটা বললে। কই, তার আগে আমি আবার কখন কোথায় গেলাম? তার আগে তুমি একা যাওনি বিশালাক্ষী মন্দিরের প্রণাম করতে? অবিশ্বাসী গলায় প্রশ্ন করলেন দেবদর্শন। উত্তরে মুখুজ্জে গিন্নি বললেন, না তো, আমি, রাজুর মা, বিরাজ পিসি আর ছেলেপুলেরা এই সবাই মিলে তো একবারই বেরিয়েছিলাম। কিন্তু কেন জিজ্ঞাসা করছো বলো তো? কিছু কি হয়েছে নাকি? দেখলাম পাত থেকে হাত তুলে ফেলেছেন দেবদর্শন। তারপর কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বললেন, না, কিছু হয়নি। কিন্তু আমি যে স্পষ্ট মানে তোমার হাতে একটা। এবারে আমি একটু কেশে বললাম, ওটা বোধহয় ভুল দেখেছেন মুখুজ্জে মশাই। দেবদর্শন আমার দিকে তাকিয়ে বললেন, সে কি, আপনিও তো? আমি দেবদর্শনের কথা শেষ করতে না দিয়ে বেশ জোর দিয়ে বললাম, সেসব কথা পরে হবে। এখন চাঁদের আলোয় অত ভালো করে কিছু দেখা যায় না। কাকে দেখতে কাকে দেখেছেন? দেবদর্শন কেমন জানি হকচকিয়ে গিয়েছেন। কিছুক্ষণ আগে ওর সঙ্গে এ নিয়ে আমার কথা হয়েছে। ওর মতো আমিও যে বউ ঠাকুরনকে বিশালাক্ষী মন্দিরে ঢুকতে দেখেছি তা ওকে বলেওছি। কিছুক্ষণের মধ্যেই আমার এই উল্টো কথা বলায় উনি খুবই বিস্মিত হয়েছেন, সন্দেহ নেই। দেবদর্শন বললেন, কিন্তু আপনি যে। ফের খেতে শুরু করে নিচু গলায় বললাম, আরে খেয়ে নিন, এসব নিয়ে পরে কথা হবে। কোজাগরি লক্ষ্মী পুজো বেশিরভাগই পূর্ববঙ্গে পালিত হয়। দেবদর্শনের জমিদারি ঠিক পূর্ববঙ্গে নয়,
বরং বেশ খানিকটা দূরেই বলতে হয়। কিন্তু উৎসব আর আনন্দ করবার আকাঙ্ক্ষা মানুষের এত প্রবল যে তা কোনো প্রথা কিংবা দেশকালে সীমা মানে না। আনন্দ উৎসব করার সুযোগ পেলে মানুষ সঙ্গে সঙ্গে সেটাকে আঁকড়ে ধরে। মুখুজ্জি বাড়ি ছাড়াও এই অঞ্চলে অনেক জায়গাতে কোজাগরি লক্ষ্মী পুজো হতে দেখলাম। এই লক্ষ্মী পূর্ণিমার রাতে ঘুমোতে নেই, সারা রাত জেগে তাস পাশা খেলে গল্প গুজব করে কাটিয়ে দিতে হয়। কোনো কোনো পরিবারে আবার নিজেদের মধ্যে জুয়া খেলার রীতিও আছে। অবশ্য মুখুজ্জি পরিবারে জুয়া খেলাটা হয় না, কিন্তু আড্ডা দিয়ে রাত জাগা হয়। সেই উদ্দেশ্যে কয়েকজন গ্রামবৃদ্ধ দেবদর্শনের বৈঠকখানায় এসে জড়ো হয়েছেন দেখলাম। আগেই বলেছি, রঘু জমিদারদের কেতাদুরস্ত কর্মচারী। সে অতিথিদের তামাক দিয়ে গেল। তাকিয়ে হেলান দিয়ে তারা জমিয়ে বসলেন। দেবদর্শনও বসতে যাচ্ছিলেন। আমি বললাম, চলুন না বাইরে একটু ঘুরে আসি। কি চমৎকার চাঁদের আলো ফুটেছে। আর তাছাড়া দেরি করে তো খাওয়া হলো, হাঁটাচলা করলে তা হজম হবে। এখন দেবদর্শন আমার কাণ্ডে অবাক হওয়া ছেড়ে দিয়েছেন। কোনো দ্বিধা না করে বললেন, চলুন। তারপর অভ্যাগতদের দিকে তাকিয়ে বললেন, আপনারা বসুন, তামাক খান, আমি এক্ষুনি আসছি। রাত তখন প্রায় 2:30। রূপোর চাকার মতন চাঁদ পশ্চিম আকাশে হেলে পড়েছে বিশাল পাকুড় গাছের পেছনে, মৃদু হিমে ছোঁয়া বাতাসে। কি যেন কি কত কথা মনে পড়ে যায়। এই স্বার্থ, হিংসা আর হানাহানির মধ্যেও মনে হয় আকাশ মধুর, বাতাস মধুর। মনে হয় মৃত্যু আর অন্ধকার সবই সত্য, কিন্তু তার চেয়েও বড় সত্য মুক্ত জীবনের আনন্দ। দেবদর্শন আমার দিকে তাকিয়ে আছেন। বললাম, মুখুজ্জি মশাই, কেবল লটারির টাকা পাওয়া নয়, আপনার পরিবারের ইতিহাসে আজ একটা অদ্ভুত ঘটনাও ঘটেছে। কি ঘটেছে ঠাকুর মশাই? অবাক হয়ে জিজ্ঞাসা করলেন দেবদর্শন। বললাম, আসুন আমার সঙ্গে, দেখাচ্ছি। দেবদর্শনকে নিয়ে বিশালাক্ষী মন্দিরের দিকে এগিয়ে গেলাম। দেবদর্শন উদ্গ্রীব হয়ে আমার সঙ্গে আসছেন। যদিও আমি নিজেই জানি না ঠিকই দেখাতে তাকে নিয়ে চলেছি, তবে আমি দেখেছি কোনো অলৌকিক প্রত্যক্ষণ বিষয়ে আমার পূর্বানুভূতি সচরাচর নির্ভুল হয়। বিশালাক্ষী মন্দির পর্যন্ত মাটি সুড়ি পথটায় দেখার মতো কোনো কিছুই নেই। আর তারপর থেকেই পথ ভাগ হয়ে একটা চলে গেল নদীর দিকে, আর একটা গিয়েছে পুজোর মণ্ডপের দিকে। এই দুই পথের সংযোগস্থলেই বিশালাক্ষী মন্দির। ভাগ হওয়ার জায়গাটা থেকে মন্দিরের দিকে এগোতেই চোখে পড়ল সারি সারি পায়ের ছাপ। সাদা রঙের কিছুতে পা ডুবিয়ে হাঁটলে যেমন হয় ঠিক তেমনটা। বাড়ির মেয়েরা চালবাটা কিংবা খড়িমাটি গুলে যেমন মা লক্ষ্মীর পাকে, অনেকটা সেই রকম। পার্থক্য এই, পুজোর জন্য আলপনা হিসেবে আঁকা পায়ের ছাপ জোড়া জোড়া, মানে পাশাপাশি হয়। দেখলে মনে হয় কেউ যেন সেখানে বিশ্রাম করবার জন্য দাঁড়িয়েছিল কিছুক্ষণ। আর এই যে ছাপ দেখছি, এই নকল ছাপ নয়, এই হলো সত্যিকারের কোনো হেঁটে যাওয়া মানুষের পা। দুজনে নিঃশব্দে মন্দির পর্যন্ত হেঁটে গিয়ে দেখলাম কেবল মন্দিরের গর্ভগৃহে ঢুকবার দরজার সামনে পায়ের ছাপ এক জোড়া, অর্থাৎ যার তিনি এইখানে এক মুহূর্ত দাঁড়িয়ে বিশ্রাম করেছিলেন। সিঁড়ি বেয়ে আমরা দুজন মন্দিরের চাতালে উঠেছিলাম। শেষ জোড়া পায়ের ছাপের দিকে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমার দিকে মুখ তুললেন দেবদর্শন। দেখলাম তার চোখে জল। বললেন, ঠাকুর মশাই, আমি যা ভাবছি তা কি সত্যি? হেসে বললাম, ঠিক তাই মুখুজ্জি মশাই। শুধু আপনার নয়, আমার জীবনও আজ ধন্য। পশ্চিম দিগন্তে হেলে পড়েছে চাঁদ। এবার রাত ফুরিয়ে আসছে। হেমন্তের শেষ রাত্রিরে আকাশ, বাতাস আর পৃথিবী যেন কেমন এক রূপকথার দেশে পরিণত হয়। বাঁশ পাতার ফাঁক দিয়ে আসা রাত্রি শেষে জ্যোৎস্না, ঈষৎ শীতের ছোঁয়া, আর পুজো মণ্ডপ থেকে দেবী বাড়ি ফেরা লোকজনের গলায় মৃদু গুঞ্জন পরিবেশকে অবাস্তব আর খানিকটা অপার্থিব করে তুলেছে। এখন প্রকৃতির সাধারণ নিয়ম আর বলবৎ নয়, এখন সব কিছুই ঘটতে পারে। মন্দিরের চাতালে দাঁড়িয়ে চোখ মুছছেন দেবদর্শন। বললাম, সব মানুষ ভাগ্যবান নয়, কোনো কোনো মানুষ ভাগ্যবান,
ক্ষমতা, টাকা পয়সা এসব অনেকেরই থাকে, কিন্তু আপনার জীবনে আজ যা ঘটল তা খুব কম মানুষের ভাগ্যেই ঘটে। যাকে আজ দেখেছেন তিনি আদৌ আপনার স্ত্রী নন। তিনি হলেন... আমাকে চুপ করতে দেখে দেবদর্শন বললেন, কে তিনি? হ্যাঁ, কে তিনি? আমাকে বলুন ঠাকুরমশাই। উত্তরে ধরা গলায় বললাম, তিনি তিনি স্বয়ং দেবী। আপনি যে আজ দেবীর আশীর্বাদ পেয়েছেন। শান্ত গলায় দেবদর্শন বললেন, এখান দিয়ে তিনি হেঁটে গেছেন, এই তার পদচিহ্ন। আমার স্ত্রীর রূপে তিনি কেন দেখা দিলেন? তবে তবে কি? এর আর কি উত্তর দেব? বললাম, মায়েরা সকলেই দেবী। মাটির পিলসুজের উপর মাটির তৈরি ঘিয়ের প্রদীপ জ্বলছে মন্দিরের ভেতর। অন্যদিন ছোট মাপের রেডি তেলের প্রদীপ জ্বলে, সেটিও পাশেই রাখা আছে। সন্ধেবেলা নিত্য পুজোর পর জেলে দেওয়া হয়েছে, এখনো তা জ্বলছে। সেই স্নিগ্ধ আলোয় দেবীর প্রস্তরময় প্রতিমা যেন মুখে সত্যিকারের হাসি ফুটিয়ে রেখেছে, এবং সেই দেবী মূর্তির ডান হাতে একটি ডাঁটাওয়ালা তাজা পদ্ম। এরপরে আর কোনো প্রশ্ন থাকে না। আমি এবং দেবদর্শন করো জোরে দেবীকে প্রণাম করলাম। দু হাতে কড়া ধরে মন্দিরের দরজা বন্ধ করে দিলেন দেবদর্শন। তারপর পিছন ফিরেই বললেন, এ কি? পদচিহ্ন আর নেই যে। লক্ষ্য করলাম শুধু চাতালেই নয়, সিঁড়ির ধাপে ধাপে এবং সুড়ি পথে শীত সংকেতে আঁকা সেই দেবীর পায়ের ছাপ আর কোথাও নেই। দেবী আমাকে এবং গৃহস্বামীকে জানিয়ে দিতে এসেছিলেন যে তার আবির্ভাব ঘটেছিল। না ঘুমিয়ে রাত শেষ হয়ে গেল। সকালে নদী থেকে স্নান করে এসে বৈঠকখানায় বসলাম। একটু পরে দেবদর্শনও ভেতর বাড়ি থেকে এসে বসলেন। তারও স্নান হয়ে গিয়েছে। রঘু এসে তামাক দিয়ে গেল। ভালো করে তাকিয়ে দেখলাম দেবদর্শনের মুখে চোখে দিব্যানুভূতির উদ্ভাস। উনি যেন আর ঠিক কালকে সেই মানুষ নন। আজ যেন তিনি অনেক বেশি সৌম্য, অনেক বেশি গভীর। বললাম, এইবার যে আমাকে যেতে হবে মুখুজ্জি মশাই। অনেকদিন তো হয়ে গেল, আবার যে আমাকে পথ রাখছে। দিবদর্শন চমকে উঠে বললেন, সে কি? চলে যাবেন কেন? উত্তরে হেসে বললাম, পরিব্রাজকের এক জায়গায় বেশি দিন থাকতে নেই মুখুজ্জি মশাই, তাতে যে আসক্তি জন্মায়। এই যে আপনার সঙ্গে আমার পরিচয়, বন্ধুত্ব, এসব এই পর্যন্তই ভালো। এর চেয়ে বেশি গভীরতা হলে তা যে বন্ধন হয়ে পায়ে জড়িয়ে যাবে। দেবদর্শন চুপ করে তামাক খেতে লাগলেন। বললাম, জানি কথাগুলো আপনার কাছে একটু নিষ্ঠুর শোনাচ্ছে, তাই না? দেবদর্শন কিছু বললেন না। আবার আমি বললাম, মুখুজ্জি মশাই রাগ করবেন না। জীবনে কিছু কিছু ব্যাপার আছে যা রূঢ় হলেও সত্য। এক জায়গায় থেকে জীবন কাটাবো এমন ইচ্ছে থাকলে তো বাড়িতেই থাকতাম, তাহলে মাকে কাঁদিয়ে আর গৃহত্যাগ করতাম না। ভালোবাসা, বন্ধুত্ব, প্রীতির সম্পর্ক এসব খুবই ভালো জিনিস, কিন্তু যে মোহ আবরণ হয়ে মহত্তর সত্য থেকে আমাদের আড়াল করে রেখেছে, তার থেকে মুক্তি পেতে হলে যতই কষ্ট হোক পথে যে আমাকে বেরিয়ে পড়তেই হবে। আমি আপনাদের ভালোবাসায় জড়িয়ে পড়েছি, এবার আমাকে অনুমতি দিন। দেখলাম দেবদর্শন চুপচাপ তামাক খেয়ে যেতে লাগলেন। খোলা দরজা দিয়ে সকালের আলোয় উজ্জ্বল আমবাগান, বাঁশবাগান দেখতে পাচ্ছি। সুড়ি পথটা দিয়ে জাল কাঁধে গান গাইতে গাইতে একজন জেলে এবং তার পরে পরেই একজন রাখাল কয়েকটা গরু নিয়ে মাঠের দিকে গেল। আজকালকার ছেলেদের স্কুলের পড়ার বইতে যেমন পাড়াগার বর্ণনার সঙ্গে কবিতা থাকে, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, খানিকটা ঠিক যেন তেমনি। আজকাল তো ছাত্রদের ছবি এঁকে আর কবিতা লিখে বোঝাতে হয় গ্রাম কেমন ছিল, বাঁশঝাড় কাকে বলে। আরে না না, হেসো না, সত্যিই তাই। কলকাতা শহরে মোটর গাড়ি চেপে মানুষ হয়েছে এমন বড় লোকের ছেলেপুলেরা কেউ কখনো গ্রাম দেখেনি। আর সবচেয়ে মজার কথা কি জানো, এদের অনেকেরই আদি বাড়ি কিন্তু গ্রামে। এক বা দুই পুরুষ আগে এদের বংশের কেউ একজন হয়তো বেশি অর্থ উপার্জনের লোভে বা অন্য কোনো সুবিধার জন্য বা কোনো সমস্যায় পড়ে গ্রাম থেকে বেরিয়ে এসেছিলেন শহরে বাস করতে। আর তার দেখা দেখি আরো অনেকে। এদের গ্রামের প্রাচীন ভদ্রাসন ভেঙে পড়েছে,
কার্নিশে এখন বট অসত্যের চারা, আর হয়তো উঠোনে আগাছা জন্মেছে। কবজাগুলো থেকে হয়তো দরজা ভেঙে ঝুলছে, কিন্তু দরজার পড়ায় তালা এখনো আটকানো। এসব বংশের ছেলেপুলেরা এখন বড় বড় চাকরি করে, কেউ বালিগঞ্জে, কেউ ভবানীপুরে বাড়ি করেছে। মজা ডোবার ম্যালেরিয়ার ভয়ে এখন গ্রামে তারা আর কেউ বাস করতে ফিরে যাবেন না। আবার কিশোরী বলল, আমি কিন্তু একটা পরিবারকে জানি যারা প্রতি বছর নিয়ম করে অন্তত একবার গ্রামের বাড়ি যায়। তারানাথ হেসে বলল, ওরকম দু একটা উদাহরণ দিলে তো আর সত্যি বদলাবে না। আমিও জানি কেউ কেউ আছে যারা সাধারণত দুর্গাপুজোর আগে গ্রামের বাড়িতে বছরে একবার করে ফিরে যায়, লোক লাগিয়ে আগাছা বা বনজঙ্গল পরিষ্কার করায়, সম্ভব হলে একবার হালকা চুনকাম করায়, তারপর ধুমধামে দুর্গাপুজো করে দিওয়ালির পর আবার কলকাতায় ফিরে আসে। এবারে আমি বললাম, সে তো ভালো কথাই, এতে নিন্দের কি আছে? বছরে অন্তত একবার হলেও তো তারা দেশের বাড়ির টানে ফিরে আসে। আমার কথার উত্তরে তারানাথ বলল, জিনিসটা অত হালকাভাবে দেখো না। এরা সবাই যে জন্মভূমির টানে ফিরে যায় এমন কিন্তু নয়। কেউ কেউ গরিব গ্রামবাসী আর শরিকদের কাছে নিজের ঐশ্বর্য আর বৈভব দেখাতে যায়। একটু থেমে একটা পাসিং শো ধরালো তারানাথ। মৃদুমন্দ টান দিয়ে সিগারেটের 1/4 শেষ করে নারকেলের মালায় ছাই ঝেড়ে সে বলল, আগে মানুষ অনেক বেশি ধর্মভীরু ছিল, শত দুঃখ কষ্টেও ভদ্রাসন ছেড়ে যেতে চাইতো না। এখন আর ওসব আবেগকে কেউ প্রশ্রয় দেয় না। উপার্জনের লোভে কোথাকার মানুষ কোথায় চলে যাচ্ছে, কারো কোনো শিকড় নেই। সমাজটাও দিনে দিনে কেমন জানি শিথিল হয়ে পড়ছে। কিশোরী বলল, কিন্তু ভেবে দেখুন, সামাজিক মানুষের এইসব চলাচল না হলে পৃথিবীর উন্নতি হবে কি করে, সভ্যতা এগোবে কি করে? এইসব কিন্তু চিন্তা ভাবনার প্রশ্ন মশাই। তারানাথ হাত তুলে তাকে থামিয়ে দিয়ে বলল, আরে দাঁড়াও হে, ওসব যুক্তি আমি অনেক শুনেছি। যন্ত্রপাতি, কলকারখানা, রেলগাড়ি এসব দরকার মানুষের উন্নতির জন্য। এখন তো শুনছি এরোপ্লেন না হলেও নাকি সভ্যতা অচল। ভবিষ্যতে আরো কত কি যে হবে তাই বা কে জানে, আমরা সেসব দেখেও যেতে পারবো না। কিন্তু কথাটা হচ্ছে, এসবে কি মানুষের মনের শান্তি বাড়ছে? হৃদয়ের নরম অনুভূতির যে সমস্ত প্রকাশকে আমরা সভ্যতা বলি, তার কি কোনো উন্নতি হচ্ছে? পকেটে অনেক টাকা কিন্তু মনের শান্তি নেই, এমন অবস্থা কি কেউ কখনো চায়? আচ্ছা, এর থেকে কি সেই পাখি ডাকা, ফুল ফোটা পাড়াগাই কি ভালো ছিল না? যাক, আসল গল্প ছেড়ে বড্ড বেশি তত্ত্ব কথায় ঢুকে পড়ছি। যাই হোক, গল্পটা শোনো। তারানাথ আবার বলতে শুরু করলো। আলবোলার নল থেকে মুখ সরিয়ে দেবদর্শন জিজ্ঞাসা করলেন, তা কবে যাবেন কিছু ঠিক করেছেন? উত্তরে বললাম, দেখি কাল তো আর হবে না, পরশু নাগাদ রওনা দেব। আজ একটু বাদে থেকে কৃষ্ণপক্ষের প্রতিপাত পড়বে। কোথাও যাওয়ার পক্ষে এটা খুব একটা ভালো তিথি নয়। দ্বিতীয়া পড়তে পড়তে কাল দুপুর গড়িয়ে যাবে। বিকেলের দিকে আর কোথায় যাব? 2 মাইল হাঁটতে না হাঁটতে অন্ধকার নেমে আসবে। হেমন্তকালের ছোট দিন। দেখলাম দেবদর্শন একটা আরামের নিঃশ্বাস ফেলে বললেন, যাক, কালকের দিনটা তো অন্তত আসে। জিজ্ঞাসা করলাম, ভূষণ রায়ের কথা মতন লটারির টাকাটা বোধহয় মাসখানেকের মধ্যেই আপনি হাতে পেয়ে যাবেন। আচ্ছা, টাকা দিয়ে কি করবেন কিছু ঠিক করলেন? উত্তরে দেবদর্শন আমার দিকে তাকিয়ে বললেন, এখনো পাকাপাকিভাবে কিছু ঠিক করিনি, তবে প্রথমে তো বাড়িটা মেরামত করব। বাড়ির মায়া বড় মায়া। পিতৃপুরুষের এত বড় বাড়ি সবটা ভালোভাবে সারাতে পারবো না। 25-30 হাজার টাকা যতটা হয় আর কি, একটু হালকা মেরামত আর কি, যাতে আবার 1.5-2 পুরুষ অন্তত চলে যায়। তারপর উত্তরাধিকারীদের ভাবনা থাকবে। আমার আর চিন্তা কি? আমার অবর্তমান ঘটলে তার কোনো অসুবিধা হবে না। তিনিও গত হলে ছেলেরা সে টাকা নিয়ে যেমন বুঝবে করবে। ভূষণ রায়কে দেব 5,000। বাকি টাকা সম্বন্ধে এখনো কিছু ভাবেনি, আগে হাতে টাকা তো আসুক। তবে কয়েক জায়গায় আমি সাহায্য করব বলে প্রতিশ্রুত। কি করে সে প্রতিশ্রুতি রক্ষা করব তাই ভাবছিলাম। যারা চেয়েছে তারাও খুব অসহায়। বিশ্বাস করুন ঠাকুরমশাই, টাকা পেয়ে এইটাই আমার সবচেয়ে আনন্দের বিষয় হয়েছে।
ঈশ্বর আমার মুখ রক্ষা করলেন। এবারে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা ছেলেদের কিছু দেবেন না? দীপদর্শন কিছু না ভেবে বললেন, না ঠাকুরমশাই, সেভাবে কিছু দেব না। আমার সংসারে ওদের কোনো অভাব নেই, আর আমি না থাকলে সবই ওদের দুজনে। তবে দুজনকেই আমি নবদ্বীপে রেখে আচার্য স্তর পর্যন্ত ন্যায়কাব্য ব্যাকরণ পড়িয়েছি। শিগগিরই হয়তো ওরাই বাড়িতে টোল খুলবে। অর্থের গৌরব নিম্নমানের এবং ক্ষণস্থায়ী। আমি চাই ওদের পাণ্ডিত্যের গৌরব হোক। পরের দিন দুপুরে খাওয়ার সময় আমাদের দুজনকে পরিবেশন করলেন স্বয়ং দেবদর্শনের স্ত্রী। সেই পরাতির মতন বিশাল কাঁসার থালায় ভুরভুরে খাঁটি গাওয়া ঘিয়ের গন্ধওয়ালা পোলাও চাল, ঘন মুগের ডাল আর বেগুন ভাজা, তার সঙ্গে 4 রকমের মাছের পদ। বললাম, আরে করেছেন কি মুখুজ্জে মশাই, এত কি খাওয়া যায়? আতিথেয়তারও তো একটা সীমা আছে। হাসি মুখে দেবদর্শন বললেন, এ এমন কিছু নয় ঠাকুরমশাই, আবার কবে আসবেন তার তো কোনো ঠিক নেই। বাড়ির এরা আপনার জন্য আর যত্ন করে করেছে, খেয়ে নিন খেয়ে নিন। মুখুজ্জে গিন্নিকে এর আগে ভালো করে কখনো দেখিনি। আমিও স্বাভাবিক সংকোচের জন্য সরাসরি কখনো ওনার দিকে তাকাইনি। তিনিও বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে তার মাথার কাপড় একটু টেনে ধরে রাখতেন। আজ খেতে খেতে কেন যেন মুখ তুলে হঠাৎ তার দিকে একবার তাকালাম। তাকিয়েই অবাক হয়ে গেলাম। পদ্ম পলাসাক্ষী কথাটা সংস্কৃতে দেব দেবীদের স্তরে প্রচলিত আছে। বাংলার অখ্যাত এক পাড়াগার পরন্ত জমিদার বধূর যে এমন দেবীর মতন আয়ত পদ্ম পলাশ লোচন হবে তা কে জানত। অতসী ফুলের মতন গায়ের রং, কুঁকড়া চুল, সূর্যের গোলকের মতন উজ্জ্বল সিঁদুরের টিপ, আর তার ঠিক নিচে গভীর মাতৃত্বে পরিপূর্ণ ওই দুটি টানা টানা বিশাল চোখ। হ্যাঁ, একেবারে জগদ্ধাত্রীর মতোই রূপ বটে। তিনি ক্ষণিকের জন্য আমার দিকে তাকিয়ে বাৎসল্যের মৃদু হাসি হাসলেন। পরক্ষণে আমি লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিলাম। একটু দেরি করে হলেও সেদিন চাঁদ উঠল ভারী চমৎকার। নদীর ধারে বেরিয়ে বাঁশঝাড়ের পাশ দিয়ে বিশালাক্ষী মন্দিরের খোলা দরজা দিয়ে একবার দেবীকে প্রণাম করে মুখুজ্জে বাড়িতে এলাম। বৈঠকখানায় বসে তামাক খাচ্ছেন দেবদর্শন। আমাকে দেখে বললেন, আসুন আসুন ঠাকুরমশাই, আসুন, বসুন। রঘু, এই ঠাকুরমশাইকে তামাক দিয়ে যা। তামাক এলো। টান দিতে দিতে বললাম, আগামীকাল এই সময় কোথায় আছি কে জানে। সত্যি মায়া পড়ে যাবার আগেই আমার চলে যাওয়া উচিত ছিল। দেবদর্শন বললেন, যাবেন তো কাল দুপুরে খাওয়া দাওয়া করে। তার এখনো একটা রাত আর একটা বেলা বাকি। এখন বলুন, রাত্রে কি খাবেন? মাংস চলবে? হেসে বললাম, মুখুজ্জে মশাই, ও কথা এখন থাক। দুপুরে যা ঠেসে খেয়েছি, রাত্রিরে আর খেতে পারবো বলে মনে হয় না। রান্নাটাও হয়েছিল চমৎকার। আচ্ছা, সবই বুঝি বউ ঠাকুরনের রান্না? দেবদর্শন একটা স্মিত হাসি হেসে বললেন, হ্যাঁ, আজ প্রায় সব রান্নাই অতিথির জন্য বিশেষ করে আমার স্ত্রী রেঁধেছে। বললাম, সবচেয়ে ভালো হয়েছিল পোলাওটা। গাওয়া ঘি আর মশলা সব দোকানেই পাওয়া যায়, যে কেউ কিনে আনতেও পারে, কিন্তু সবাই কি এমন সুন্দর পোলাও রাঁধতে পারে? দেবদর্শনের আলবোলা টানা শব্দ হঠাৎ বন্ধ হয়ে গেল। আমার দিকে তাকিয়ে তিনি অবাক হয়ে বললেন, পোলাও? কিন্তু আজ দুপুরে তো পোলাও রান্না হয়নি। অবাক হয়ে আমি বললাম, আরে কি বলছেন আপনি? আমি তো আপনার পাশে বসেই খেলাম। তাহলে আপনি কি খেলেন? দেবদর্শন বললেন, কেন, সাদা ভাত। চালটা অবশ্য খুব ভালো ছিল, রামচন্দ্রপুর থেকে আনানো হয় 1 নম্বর বাসমতি। কিন্তু তা সে যত ভালো চালই হোক, পোলাও তো কোনো মতেই নয়। দেবদর্শনকে থামিয়ে আমি বললাম, তাহলে আপনি কি খেয়েছেন? সাদা ভাত? উত্তরে দেবদর্শন বললেন, অবশ্যই, কারণ সাদা ভাত ছাড়া তো কিছু রান্নাই হয়নি। ব্যাপারটা সামনে নিয়ে হেসে বললাম, এবারে পুজোর সময়টা ভালোই কাটলো। কি বলেন মুখুজ্জে মশাই? শুধু টাকার কথা বলছি না, লটারিতে অর্থাগম প্রতি বছরই কারো না কারোর হয়েই থাকে। কিন্তু এবার আপনি গড়ের তোপ শুনলেন, আর স্বয়ং দেবীকে পায়ের ছাপ ফেলে হেঁটে যেতে দেখলেন। আর আজকের দিনে
এই পোলাওয়ের ব্যাপারটা। দেবদর্শন মুখ থেকে নল সরিয়ে বললেন, আর অমর জীবনের ব্যাপারটা, তার তো কোনো ব্যাখ্যাই হলো না। কোথা থেকে এসেছিল সে, কোথায় বা গেল, কি বা তার পরিচয়, আপনি কি কিছু আন্দাজ করতে পেরেছেন ঠাকুরমশাই? আন্দাজ হয়তো খানিকটা করতে পেরেছি, কিন্তু তার বেশি কিছুই নয়। দেবদর্শন জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, কি আন্দাজ করেছেন? বললাম, তা ঠিক আপনাকে বোঝাতে পারবো না মুখুজ্জে মশাই। এই সৃষ্টির রহস্য বড় বিচিত্র, আর সেই বিচিত্রেরই একটা অংশ অমর জীবন। কেন এই পৃথিবী, আকাশ, বাতাস, গ্রহ, নক্ষত্র সৃষ্টি হয়েছিল সে কেউ কি জানে? তেমনি হলো অমর জীবনের পরিচয়। একটা আকস্মিক আবর্তের মতো হঠাৎ সে সৃষ্টির ভেতর জেগে উঠেছে। তার কোনো কারণ নেই, কোনো ব্যাখ্যাও তার নেই। তবে এটুকু বুঝেছি, তার অস্তিত্ব একটা বড় মাপের শুভ শক্তির প্রকাশ। দেবদর্শন বললেন, কিরকম? বললাম, সৃষ্টির মুহূর্তেই শুভ আর অশুভ দুরকম শক্তি তৈরি হয়েছিল। এই কথার সমর্থন পৃথিবীর সব ধর্মশাস্ত্র এবং দর্শনে পাবেন। যেমন আলো আর অন্ধকার, মহত্ব আর নীচতা, এও প্রকৃতির একটা সঠিক আইন। আসল বস্তু না থাকলে পরিপূরক এবং বৈপরত্যের ধারণা আসবে কি করে? শাসকের অত্যাচার, ধর্মান্ধতা, ধনীদের দন্ত নিষ্ঠুরতা, এসবের ভেতর দিয়ে অশুভ শক্তি নিজেকে প্রকট করে। আর উল্টো দিকে শুভ আর মহৎ বিশ্বশক্তি নিজেকে স্পষ্ট করে তোলে মহাপুরুষের বাণী, দেশপ্রেমীর আত্মোৎসর্গ, বৈজ্ঞানিকের নিঃস্বার্থ কর্ম, এসবের মাধ্যমে। দেবদর্শন বললেন, তার কি প্রয়োজন ছিল? এত জটিল ঝামেলায় না গিয়ে ঈশ্বর তো অবিমিশ্র ভালো সৃষ্টি করতে পারতেন। এবারে আমি বললাম, এর কোনো উত্তর আমি দিতে পারবো না। তবে আমার বিশ্বাস, দুনিয়ার অকারণে কিছুই ঘটে না। কিন্তু ঈশ্বর যেহেতু আমার সঙ্গে পরামর্শ করে জগৎ সৃষ্টি করেননি, তাই সব রহস্যের উত্তর দেওয়া আমার সাধ্যের অতীত। তবে একটা কথা বলি, যে অবস্থাতেই থাকুন না কেন, ঈশ্বরের প্রতি মতি স্থির রাখবেন। যে যাই বলুন, তিনি আছেনই। পরের দিন সকালবেলায় জলখাবার খাবার পর বেরিয়ে পড়লাম। একেবারে গ্রামের প্রান্ত অবধি এগিয়ে দিতে এলেন দেবদর্শন। আমি বারণ করেছিলাম, তিনি শুনলেন না। গ্রামের একেবারে শেষ সীমায় পৌঁছিয়ে একটা মহানিম গাছের তলায় দাঁড়িয়ে তাকে বললাম, আর নয়, এবার আপনি ফিরে যান, আবার দেখা হবে। ব্যগ্রভাবে আমার হাত দুটো ধরে দেবদর্শন বললেন, দেখা হবে বলছেন ঠাকুরমশাই? দেখা হবে বলছেন? একটু ইতস্তত করে বললাম, হ্যাঁ দেখা হবে। আর যদি কোনো কারণে আমাকে খুবই প্রয়োজন হয় তাহলে। দেবদর্শন ব্যগ্রভাবে বললেন, কি তাহলে? উত্তরে বললাম, তাহলে নির্জনে কোথাও দাঁড়িয়ে মধু সুন্দরী দেবীর নাম উচ্চারণ করে একান্তভাবে আমার দেখা পেতে চাইবেন। যেখানেই থাকি না কেন আমি ঠিক জানতে পারবো। ব্যাস, এতেই হবে। এবারে দেবদর্শন বললেন, মধুসুন্দরী দেবী কে? হেসে বললাম, এতেই হবে। মধুসুন্দরী দেবী আমার আরাধ্যা। কি করে যে আপনার ডাক শুনতে পাবো, দয়া করে আমাকে জিজ্ঞাসা করবেন না, কারণ আমিও তার উত্তর জানি না। তারপর আর পিছনে না তাকিয়ে হাঁটতে শুরু করলাম। গল্প থামিয়ে তারানাথ আমার দিকে তাকিয়ে বলল, আজ এই পর্যন্তই থাক। সামনে যেদিন আবার আসবে সেদিন বাকিটা বলা যাবে। কিশোরী বলল, গল্প শুনতে তো খুবই ভালো লাগে, কিন্তু চট করে ফুরিয়ে যাবে না তো? এবারে তারানাথ হেসে বলল, আরে ফুরিয়ে যাবে কি হে, এই তো সবে পানি ফলের ঝাঁকে টান দিয়েছি। পুরো ঝাঁক এক জায়গায় হতে এখনো অনেক দেরি আছে। আচ্ছা, সামনের দিন বলা যাবে বাকিটা। অন্ধকার অডিও স্টোরিজে আপনারা এতক্ষণ শুনছিলেন অমর কথা সাহিত্যিক তারাদাস বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অলাদ চক্রের তারানাথ তান্ত্রিক ও বিশালাক্ষীর আশীর্বাদ। যদি আমাদের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে
আমাদের উৎসাহ দেবেন। আর গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে। জয়েন করতে পারেন অন্ধকার অডিও স্টোরিজকে মাত্র 29 ও 59 টাকার মান্থলি সাবস্ক্রিপশনের সঙ্গে। আজ তাহলে এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবার আমরা ফিরব নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।